অনেক সুন্দর। কি করতে হবে? তোমার এখান থেকে যদি আমার একটা চক্ষু খুইলা দিয়া যাও, আমি তোমার একটু আগুন দিব। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মহিলা মনে করছে চোখের কথা কইলে ভয় পাইবো আর চোখ দিত না, তাইলে আমি যেরকম হইরাতে রাজি হয়ে যাই। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নিজের আঙ্গুল নিজের চোখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। নিজের হাত দিয়া নিজের চক্ষুটা বাহির করে মহিলার হাতে দিয়া কয়, মা গো এবার আমার একটু আগুন দেন গো মা, আমার একটু আগুন দেন। মহিলা তার রক্ত ঝরা দেখে মহিলা অজ্ঞান হয়ে গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের রক্ত পড়তেছে, এই অবস্থায় নিজের রক্তের দিকে তাকায় না, ওই মহিলার মাথায় পানি টানি দিয়া তারে সুস্থ কইরা কয়, আম্মা গো, ও মা, আগুন আপনার, এটা আপনার হক, আপনার কাছে না বলে আমি নিয়ে যাইতে পারি না গো মা, একটু আগুন দেন আমি নিয়ে যাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে ওই মহিলা চিন্তা করে, এটা কেমন মানুষ রে, এটা কেমন মানুষ, একটু আগুনের জন্য নিজের চক্ষু বিসর্জন দিয়া দিল। ও আমার মালিক, আমি এই কাগজের নৌকায় চড়ে সমুদ্র যেন পার হইয়া যাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজের নৌকায় উঠতে রওনা দিছে। আল্লাহু আকবার। নদীর মাঝামাঝি গেলেন। ও আল্লাহর ওলি জানালার চিপা দিয়া মাথা সামনের দিকে বাহির করে দেখে, হায় হায়, নৌকা ছাড়া সাই 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 করে চলে আসতেছে। ওই আল্লাহর ওলি কয়, আল্লাহ গো যেন আইতে না পারে। আল্লাহ কখন কি করুম, তুমিও আমার ওলি, সেও আমার ওলি। সে চাইছে আইতে, তুমি চাইছো না আইতে, নৌকা তো সরাই দিছি, এখন সে আসতেছে। এখন ওই আল্লাহ আল্লাহ তারা সমুদ্রের মাঝখানে খালি ঘুরান। সুবহানাল্লাহ কন্যা, খালি ঘুরান, খালি ঘুরান। আমার আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ঘুরান শুরু করলো সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে ঘুরতে 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 শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো, যেই মান আন্তরিক সালাম পেশ করে আমি আমার আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজটা স্লো। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? সমস্ত প্রশংসা কার? বলেন না কার? আমাদেরকে বানাইছেন কে? এখানে আসার সুযোগ দিছেন কে? কিছু মানুষ চা দোকানে আছে না, বাদামের দোকানে আছে না, মার্কেট করতেছে আছে না, তাদেরকে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ দেয় নাই কে? কথা বলেন না কে? আর আমাদেরকে সুযোগ দিছেন কে? কিন্তু তাদের জন্য এখনো সুযোগ খোলা, কারণ গেট এখনো বন্ধ হয়নি, গেট খোলা আছে। আমি অনুরোধ করব, রাস্তাঘাটে কিংবা দোকানে পাটে যারা সময় নষ্ট করছেন, সময়ের কত মূল্য যখন আজরাইল হাজির হবে তখন বুঝবেন। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কাহার কফিয়ত চলবে না, ঠিক কিনা? যত কিছুই করেন এক মুহূর্ত সময় পাবেন না। এক মুহূর্ত, এক মুহূর্ত কারে কয় জানেন? একটা সেকেন্ডারে 100 ভাগ করলে ওই 100 ভাগের 1 ভাগ সময় হলো এক মুহূর্ত। চিন্তা করেন কত কম। এইটুকু সময় আপনাকে দেওয়া হবে, আমারও দিত না, আপনারও দিত না। যারা বাইরে ঘোরাঘুরি করছেন ভাই, আপনাকেও দিবে না। জান্নাতের বাগান প্রতিদিন হয় না, সারা বছর এটা ঈদগাহ মাঠ থাকে, বাচ্চাদের খেলার মাঠ থাকে, যুবকদের বসে বসে আলাপ আলোচনা করার মাঠ থাকে, কিন্তু মদিনা ওয়ালার সাদকায় আজকের জন্য এটা জান্নাতের বাগান। যারা আজকে এখানে এসেছেন তারা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ।
জিন্দা থাকতে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ আর কেউ পায় নাই, শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুরোধ করছি যারা বাইরে ঘরে আছেন চলে আসেন। আলহামদুলিল্লাহ সারা দেশে শীত কম, কিন্তু আপনাদের এদিকে আসতে দেখলাম সর্বনাশ, কিছু দেখা যায় না, কুয়াশা পড়ছে অনেক। আমরা আসলাম তো ঢাকা থেকে, রাস্তায় এত সমস্যা দেখি নাই, কিন্তু হবিগঞ্জ বাইপাস দিয়ে যখন ঢুকেছি তখনই এদিকে খুব কুয়াশা পাইলাম। তো আপনাদের এই সাইডটা মনে হয় ঠান্ডা একটু বেশি পড়ে, তো এটা আল্লাহর মহা আয়ত্ত, দেখছেন নি, এটা হলো আল্লাহর এক মহান দান। আসলেই তো ওইলে শীত নাইলে গরম, কিন্তু মাঝখান দিয়া যদি হয় কতক্ষণ শীত লাগে কতক্ষণ গরম লাগে, এটা কি শান্তি না অশান্তি? এটা অশান্তি। যখন একটু শীত একটু গরম তখন দেখবেন কম্বল গায়ে না দিলে শীত করে, গায়ে দিলে শরীর ঘামায় যায়, ঠিক না? তো আল্লাহর অশেষ মেহেরবানি আপনারা আরামে আছেন। মুআজ্জাজ মুকাররম আমাকে আলোচনার জন্য বিষয় দিছে সুদ আর ঘুষ। আপনাদের এলাকায় কি সুদের কারবার আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘুষও আছে না? এই আপনারা যে সুদ খান, আপনারা যে ঘুষ নেন, আমার একটু জানতে ইচ্ছা করে কত বছর বাঁচবেন আপনি? একটু বলেন না, কত বছর আপনি বাঁচবেন? কেন আপনি সুদ নিচ্ছেন? বাচ্চাদের জন্য, বিবির জন্য? ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা? ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ঠিক কিনা? ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটির বিছানা। ও আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ও ডাইনে বামে মাটি আমার, ঠিক কিনা? কেন আপনি সুদ খাইবেন ভাই? কেন আপনি ঘুষ খাবেন? নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, নবী গো, রব্বুল ইজ্জত কালামে হাকিমে ঘোষণা দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকিয়তের মালিক আমার আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আল্লাহর যারে ইচ্ছা হয় তার মালিকানা দেয়, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আমার আল্লাহ মালিকানা মুলকিয়ত ছিনায়া নেয়। নবী গো রাহমাতুল লিল আলামিন, আমরা একটু জানতে চাই গো নবীজি, একজন ব্যক্তি কতটুকু সম্পদের প্রকৃত মালিক? সুবহানাল্লাহ। কতটুকু সম্পত্তির একটা মানুষ প্রকৃত মালিক? নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিয়া দিও, আমার উম্মত গুলারে জানায় দিও, বান্দা তুমি যেটুকু খাও, যেটুকু তুমি পরিধান করো, কেবলমাত্র এইটুকুর মালিক তুমি। বাকি সমস্ত সম্পদ এগুলো তোমার না, তোমার না, তোমার ওয়ারিস সন্তানাদিদের জন্য। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটুকু খাইলাম এটুকু আমার,
যেটুকু পড়লাম এটুকু আমার, এর বাহিরে যা আছে এগুলো আমার আমার। ওরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, ঠিক কিনা? ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, মরণ কিন্তু আসবেই একদিন, ও বান্দা মনে রাখো মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, ঠিক কিনা বলে? যদিও কথাগুলো গজল, সুর মিষ্টি মজা, কিন্তু চিরন্তন সত্য এবং বাস্তব কথা। এগুলো চিন্তা করবেন, শুধু কান সুখের জন্য তো সব নয়। জ্ঞানীরা চিন্তা করে, আল্লাহ কোরআন শরীফে বলছেন জ্ঞানীরা বুঝে। তাইলে যেটুকু খাইলাম আর যেটুকু পড়লাম এটুকু আমার, বাকি কোনো কিছুই আমার, বাকিগুলো আমার। তাহলে কেন আমি ওইটা বাড়ানোর জন্য এত পাগল হয়ে গেলাম? সূরা বাকারায় রব্বুল ইজ্জত ঘোষণা দেন, নবী গো, পৃথিবীর জমিনে যারা সুদ গ্রহণ করে, যারা সুদ খায়, এই মানুষগুলারে জানায়া দেন হাসরের ময়দানে যখন এরা উপস্থিত হবে, হাসরের ময়দানে যখন এদেরকে হাজির করা হবে গো নবীজি, পৃথিবীর দুনিয়ার মানুষকে যখন জিনে আক্রমণ করে, দুনিয়ার মানুষকে যখন জিনে ধরে, ভূতে ধরে, আপনাদের এলাকায় আছে হয় না মাঝে মধ্যে, অনেক মানুষ মেয়েরে ছেলেরে অনেক সময় ভূতে ধরে, জিনে ধরে, পেতনিতে ধরে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাকারায় সুদের বর্ণনা দিতে যাইয়া আল্লাহ বলেন, নবী গো, পৃথিবীর মধ্যে যারা সুদ গ্রহণ করে এই মানুষগুলা কিয়ামতের ময়দানে যতই সোজা হইয়া দাঁড়ানোর চেষ্টা করবে, সোজা হইয়া দাঁড়াইতে পারবে না। জিনে মানুষকে ধরলে যেমন সোজা হইয়া দাঁড়াইতে পারে না, বসে যায়, জমিনে গড়াগড়ি দেয়, লম্বা হইয়া শুয়ে থাকে, কিন্তু সোজা হইয়া দাঁড়াইতে পারে না। আল্লাহ বলেন, নবী গো, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সুদ খাইব, যে ব্যক্তি সুদ গ্রহণ করব, যে ব্যক্তি ঘুষ নিবে, যে ব্যক্তি ঘুষের লেনদেন করবে, আমার আল্লাহ বলেন এই মানুষটা কিয়ামতের ময়দানে সোজা হইয়া দাঁড়াইতে পারবে না। জিনে ধরা মানুষের মতো এই মানুষটারে হাসরের সমস্ত মানুষগুলা দেখলে তারা সবাই বুঝবে এটা হলো সুদখোর, ঘুষখোর। আমার নবী বলেন, সবাই যখন তার দিকে তাকায়া তারে চিন্না ফলাইব, তার ভিতরে এমন এক লজ্জার পরিস্থিতি সৃষ্টি হবে, আমার নবী বলেন এই মানুষটা তখন চিন্তা করব, আল্লাহ যদি আমারে জাহান্নামে দিয়া দিত তবু এত খারাপ লাগতো না। এই পুরা হাসরবাসী 120 কাতার মানুষ, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন এবং আসবেন, সমস্ত মানুষগুলোর সামনে যেই রকম লজ্জার সম্মুখীন হইলাম, এই লজ্জার থেকে জাহান্নামে আল্লাহ ফেলে দিলেও আমার জন্য অনেক ভালো হইতো। জোরে কন্না নাউজুবিল্লাহ। লজ্জার থেকে বড় কোনো শাস্তি নাই যার লজ্জা আছে, ঠিক কিনা? আর যেটা লজ্জা নাই সেটার কথা কইয়া লাভ নাই।
একবার নাম বলে আসছিল ইজ্জত আলী, নাম আসছিল কি, তারা জুতা দিয়ে ফিটলে ইজ্জত আলীর ইজ্জত যায় না। তো যার অন্তরে লজ্জা আছে, যার চক্ষু লজ্জা আছে, যার জবানে লজ্জা আছে, এই মানুষটা দুনিয়ার সব সম্পদ চলে গেলেও লজ্জাকে বড় ভয় পায়, ঠিক না? যে আমার সব না থাকলে চলবো, কিন্তু আমার সম্মান থাকতে হবে। এখন এই নির্লজ্জ মানুষটাও হাসরের ময়দানে যখন দেখবে 120 কাতার মানুষ তার দিকে তাকায় রইছে, আর তে সোজা হইয়া দাঁড়াইতে পারতেছে না, সবাইকে বলবো, ও তুমি নি সুদখোর, ঘুষ খাইছিলা, তুমি তো না, লাভ নাই, সোজা হয়ে খাড়ানোর চেষ্টা করে লাভ নাই। আল্লাহ যে কোরআন শরীফ কইয়া দিছিল সোজা হয়ে খাড়াইতে পারবা না, বুঝাইও নাই। কথা সবাই যখন বিভিন্ন সাইড টকিং চলবে, সবাই এক নজরে তার দিকে আশ্চর্যান্বিত হয়ে তাকায় থাকবে, অন্যান্য নবীদের উম্মতেরা পর্যন্ত তাকায় থাকবে। এই মানুষটা লজ্জায়, নবী বলেন জাহান্নামের শাস্তির থেকেও কঠিন হবে তার লজ্জার শাস্তি। আল্লাহু আকবার। মুসলমানের কাফের বেঈমান যারা মূর্তি পূজা করত, শিরক করত, আল্লাহর সমতুল্য মূর্তি বানায়া আল্লাহর সমতুল্য আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তির ইবাদত করত। এই মানুষগুলার থেকেও খারাপ অবস্থা হবে সুদখোরের, এদের থেকেও খারাপ অবস্থা হবে ঘুষখোরের। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সুদ একটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। কেন গো নবীজি, সুদ কেন মারাত্মক অপরাধ? আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ ঘোষণা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম। আল্লাহু আকবার। সুদকে হারাম করেছি। মুনাফিকরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি আল্লাহ হালাল করলেন, সুদকে হারাম করলেন? হুজুর ব্যাপারটা আমাদের বুঝে আসলো না। ব্যবসা করলেও লাভ হয়, টাকা আসে, সুদ খাইলেও লাভ হয়, টাকা আসে, তাইলে ব্যবসা আল্লাহ হালাল করলেন, সুদ হারাম করলেন, হুজুর ব্যাপারটা বুঝে আসলো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ কেন ব্যবসা হালাল করলেন, কেন সুদ হারাম করলেন? ব্যবসা হালাল করার কারণ হলো, যে ব্যক্তি পণ্য ক্রয় করে তার পণ্যের প্রয়োজন, যে ব্যক্তি তার কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে তার অর্থের প্রয়োজন। দোকানদার টাকার অভাবী, কাস্টমার পণ্যের অভাবী। এই লেনদেনের মাধ্যমে, কেনা বেচার মাধ্যমে দুইজনের অভাব পূরণ হয়, দোনো পার্টি উপকৃত হয়, কারো লোকসান নাই, দোনো পক্ষ উপকৃত হয়। এই জন্য আমার আল্লাহ দুনিয়াবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য ব্যবসাকে হালাল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুদ কেন হারাম করলেন? সুদ হারাম করার কারণ হলো, যে ব্যক্তি ধনী মানুষ সে সুদে টাকা লাগাইল, যে ব্যক্তি গরিব মানুষ ওই ব্যক্তি সুদের উপর টাকা নিল। যে ধনী সে দিল, যে গরিব সে নিল। গরিব বেটা তার এই ঋণ পরিশোধ করার জন্য সুদের উপর তারা টাকা পরিশোধ করতে যায়, গরিব বেটা আরো গরিব হয়ে গেল, ঠিক না? তে তো এমনি বিপদে পড়ে নিছে তার কাছ থেকে। এখন তারে যে সুদ সহ ফেরত দাও, এটার কারণে তো সে আরো বড় বিপদে পড়ছে। রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ সুদকে হারাম করেছেন কারণ সুদের মাধ্যমে যে ধনী সে শুধু ধনী হয়, যে গরিব সে আরো গরিব হয়ে যায়। আল্লাহ এই কারণে সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। কারণ হলো
ব্যবসায়ের মাধ্যমে কাস্টমার পণ্য পায়া উপকৃত, পণ্যের অভাব কাস্টমারের মোচন হয়, অর্থের অভাব দোকানদারের মোচন হয়। এই কারণে আমার আল্লাহ ব্যবসাকে হালাল করে সুদকে ঘুষকে হারাম করে দিয়েছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরো এক হাদিসে মুবারকের মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাশরের ময়দানে পৃথিবীতে যে ব্যক্তি সুদ খায় ঘুষ খায় এই মানুষটার চেহারার দিকে আমার আল্লাহ নজর দিবে না। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ যারে বলবে জান্নাতি, তার কোনো চিন্তা নাই, কোনো বিপদ নাই। আল্লাহ যারে কইব জাহান্নামী, তার বিপদের কোনো সীমা আছে নাকি? আখিরি নবীর উম্মত চিন্তা করেন, যতই পাপ করি না কেন নবীজি সুপারিশ করবেন। নবী সুপারিশ করবে, যেই পাপ আপনার অনিচ্ছাকৃত হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসার কারণে যে পাপ আপনি করে ফেলেন, ওই পাপের কারণে আপনি হাসরের ময়দানে ধরা খেয়ে গেলেন, নবী শাফাআত করবেন। কিন্তু আপনি যে সুদ খান, এটা কি শয়তানের ওয়াসওয়াসায় না নিজের ইচ্ছায়? কথা কন না কা? কিসে? নিজের ইচ্ছায় লাভ। ওরে বাবা রে বাবা, শতকরা 10 টাকা। কত আপনাদের দিকে রেট কত? কত করে রেট? লাখে হাজার, লাখে 700-800 না? হ্যাঁ, তাইলে 100 টাকা 60 টাকা, শতকরা 60 টাকা। যদি 1 লাখে 800 হয় তাহলে শতকরা 8 টাকা। টিহারে ওরে টাকা। ওরে আজকে তোমার তো না, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, লিখবে তোমায় মরহুম। ও বান্দা জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না, ঠিক কি না? দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না। মুসলমানের এই কথাগুলি চিন্তা রাখবেন, মেমোরিতে রাখবেন, ধ্যানে রাখবেন, জ্ঞানে রাখবেন। ও মুসলমান, পৃথিবীর কত ডাকাত ভদ্রলোক হয়ে গেল, ভালো হয়ে গেল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সাথে রাস্তায় এক ডাকাইতের দেখা হলে, ডাকাইতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিরে ধরলো। তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিবে, চেক করে তালাশ কইরা ছায়া দেখে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে কাগজে লেখা একটা ঠিকানা ছাড়া আর কিচ্ছু নাই। ডাকাইতে কয়, ও শেখ ফরিদ, ও আল্লাহর বান্দা, আইছো তো, কিছু লগে লইও নাই, যা আছে দিয়া দাও, কিচ্ছু নাই। চেক চুক করে দে, একটা কাগজ আছে। কইটা কি? কয় আমি আমার মায়ের নির্দেশে পীর সাহেব আল্লাহর ওলির দরবারে রওনা করেছি। সুবহানাল্লাহ। আমগো তো ওলি আল্লাহর দরবারে যাইতে চাইলে অনেক হুজুররা আছে উল্টাপাল্টা কথা। তৎকালীন সময় ডাকাইতে ধরতো। এখন যারা হুজুর সাজ্জা মসজিদের ইমাম হইয়া আল্লাহর ওলিদের দরবারে যাইতে বাধা দেয়, এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় ডাকাইতে। আল্লাহর ওলির দরবারে যাওন যাইতো না। ওই বেটা, আল্লাহর ওলির দরবারে যেতে হবে, তোর মতো বাটপারের কাছে যাওয়া যাবে না। আল্লাহর ওলিরা নিজের খায়া নিজের পরে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় নিজের পুরা জীবন পার করে দিচ্ছে, ঠিক কিনা? তুমি বেতন ছাড়া খুতবা দাও না, বেতন ছাড়া আযান দাও না, বেতন ছাড়া মসজিদে ইমামতি করো না, ঠিক কিনা বলে? তুমি কি বুঝবা ওলির শান? বুঝো না কিছু? ওলের কওলে সুর কোরআন ওল চিনেন, ওল ওল কসু, বেশি গলা খাও যায় যেটা ওল কসু, তাহলে বুঝো না কিছু? ওলের কইলে কসু ধরে লেসু কয়ে খাচ্ছে, যদি খাইতে পারে একবার বাপের নাম ভুলে লেবো, গলা খাচ্ছে খাচ্ছে।
ঠিক কিনা বলেন? বড় বুঝো না কি সুলের কলেসু আল্লাহর ওলির দরবারে মুমিন যাবে, গুনাহগার যাবে, পাপী যাবে, আল্লাহর রহমত নিয়ে পরিপূর্ণ নেককার হয়ে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শাহজালাল বাবার বাংলাদেশ, ঠিক কিনা? শাহজালাল বাবা রে বড় কইতে আইছ তুই রোহিঙ্গা গোলাম, রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা, ঠিক কিনা বলে? কইতে আইছ তুমি? বাংলাদেশটা শাহজালাল বাবার দেশ, আমানত ছাড় দেশ, শাহ মাকদুমের দেশ, মোহসেন আউলিয়ার দেশ, নাসিরউদ্দিন সিপাহসালার দেশ। এই দেশ আল্লাহর ওলির দেশ। তুমি কি কও? তুমি কইতে আইছো রোহিঙ্গা? তুই কইতে আইছো? তো 14 গোষ্ঠীর মধ্যে তোর গ্রুপের ভিতরে 1450 বছরে একজন আল্লাহর ওলি দেখাইতে পারবি না। আছে নাকি? আহলে হাদিসের হুজুর কবিতে আল্লাহর ওলি আছে, ওয়াহাবি আলা কবিতে আছে। আল্লাহর ওলি একমাত্র সুন্নিদের মাঝে। তবু যদি বাঙালি তুমি না বুঝো, তাহলে তুই বাঙালি না, তুই প্রকৃত রোহিঙ্গা। তোর পাসপোর্ট বাতিল, ভোটার আইডি বাতিল, জন্ম নিবন্ধন বাতিল। আল্লাহ বলছে ওতুল্লিম বাদা যালিকা জানিম, তোর জন্মে ঠিক। কে কইছে? ভালো ভালো হইয়া যাও, নাহলে জন্ম নিবন্ধন বাদ হয়ে যাবে। মুসলমানের শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তার আম্মা জান পাঠাইলেন ঠিকানা লিখে, বাবারে যাও 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 আল্লাহর ওলির দরবারে যাইবা, যায়া নিজেকে পরিপূর্ণ সুফি করবা, তাসাউফের তত্ত্ব শিখবা, তাসাউফের দীক্ষিত হইবা, ইলমে লাদুন্নি শিখবা। যাও যাও যাও। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রাস্তার মধ্যে ডাকাতদের সম্মুখীন হলে, ডাকাত বলে কি আছে দিয়া দাও। কয় এই ঠিকানা ছাড়া কিচ্ছু নাই। কয় তুমি যখন কিছু নিয়ে আইছো না, তাইলে তোমারে তো আজকে কল্লা ফালাইয়া দিমু। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন কিছু থাকলে নিয়ে নিতা, শুধু শুধু আমার হত্যা করলে লাভ হবে কি? লাভ লোকসান বুঝি না। প্রতিদিন 100 মানুষ হত্যা করে আমি নাস্তা খাই, 99টা করছি, আজকে তুমি 100 নম্বর। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় আমি যদি 100 নম্বর হই, তুমি যদি প্রতিদিন যদি 100 মানুষ হত্যা করে নাস্তা খাও, তুমি আমারে মারার আগে, আমি মৃত্যুর আগে, আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আমার শেষ ইচ্ছা। সুবহানাল্লাহ। আমার মারানোর আগে শেষ ইচ্ছা পূরণ করবা নি? কাজী করব। কোন আমার একটা শেষ ইচ্ছা হলো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। কয় কি? কয় আপনি কত বছর ধরে ডাকাতি করেন? কয় জীবনে যেদিন বুঝ হইছে, জ্ঞান হইছে, ওই দিন থেকে ডাকাতি করি। আমাদের বংশ পরস্পরের ডাকাতির পেশা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন ডাকাতি করে নিশ্চয়ই অনেক সম্পদ জমাইছেন। জমাইছি না। এত সম্পদ যে জমাইলেন কার জন্য? কেন? বিবি সন্তান বাচ্চা তারা তো আছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় যাদের জন্য তুমি সারা জীবন ডাকাতি করে সম্পদ জোগাড় করলা, তুমি তোমার পরিবারে যাও, বাড়িতে যাও, তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞেস করো, হাসরের ময়দানে আল্লাহ যখন তোমারে পাকড়াও করবে রে, সেই দিন তোমার বিবি, তোমার সন্তান, তোমার পাপের ভাগ নিবনি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার পাপের ভাগ তোমার বিবি সন্তান নিবনি। ডাকাইতে কয় অবশ্যই নিব। হেরা খায়, এরা পান করে, এরা তো আরামে থাকে। আমি তো দিনভর রাতভর জঙ্গলে থাকা মানুষের কাছ থেকে উলি নিয়ে তাদেরকে দিয়ে আরামে থাকতো, তারা পাপের ভাগ নিবে না কেন? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন না না না, তোমার বিবি সন্তান এমন ভাগ নিবে না, এসব কোনো কিছুরই ভাগ নিবে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে লেগে গেল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়
ও ডাকাইত রে, যদি তোমার বিবি সন্তানেরা তারা যদি তোমার পাপের ভাগীদার হয়, তুমি আমার কাছে যা চাইবা তা দিমু, এমন কি আমার গর্দানও দিমু। আর যদি তোমার বিবি সন্তান তোমার পাপের ভাগ না নেয়, তুমি কি করবা? কয় বিবি সন্তান পাপের ভাগ নিব নাকি না নিব আমি কেমনে বুঝমু? কয় তুমি এখন বাড়িতে যাইবা, যায়া তোমার বিবি সন্তান রে জিজ্ঞেস কইরা আসবা। কয় আমি বাড়িতে যাই আর আপনি ফলাইয়া যান। আমি বাড়ি যাই আর আপনি পলাইয়া যান। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আমার চিরস্তি, আমার নাম হলো শেখ ফরিদ। আমি আমার মায়ের নির্দেশে আল্লাহর ওলির দরবারে যাচ্ছি। আমি এক সাচ্চা মুসলমান। মুসলমান কখনো কাউকে ধোঁকা দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও তুই ডাকাত, যদি তোর বিশ্বাস না হয়, জঙ্গলের লতা পাতা দিয়ে আমার বান্দায় জায়গা তোর মন মতন বান্দা থুইয়া যা। তুই বাড়িতে যাবি, তোর বিবির সন্তানরে জিজ্ঞেস করবি তোর পাপের ভাগীদার তারা হইবনি। যদি তারা পাপের ভাগীদার হয়, তাইলে তুই আইসা আমার কাছে যা দাবি করবি আমি যেখান থেকে পারি তোরে আইনা দিব। আর যদি তোর বিবি সন্তান তোর পাপের ভাগীদার না হয়, তাইলে কি করবি? কয় বিবি সন্তান যদি পাপের ভাগীদার হয়, আমি যা চাইবো আপনি তা দিবেন। আর বিবি সন্তান যদি পাপের ভাগীদার না হয়, আপনি যা চাইবেন আমি ডাকাইতা দিব। সুবহানাল্লাহ। হেদায়েতের বাতাস আসতেছে। মারহাবা। ডাকাইতে মনের মতো করে বাইন্দা, গাছের লতা পাতা দিয়ে ইচ্ছা মতো বাইন্দা বাড়ির দিকে চলে গেলে তার বিবি দীক্ষা ভয় পেয়ে গেছে। অসময় বাড়িতে কেন? হায় হায়, ডাকাইতে অসময় বাড়িতে কেন? নাস্তা খাইতে আইছেন বুঝি? কয় না। কথাইলে কয়েকটা কথা জানতে আইছি। কি জানতে আইছেন? কয় আমার সন্তানগুলারে ডাকো। ডাক দিও। সবাই এক জায়গায় হইলে কয় একটা প্রশ্নের উত্তর দিবি, শুধু আমি চলে যাবো। কি প্রশ্ন? ওই আমি যে ডাকাতি কইরা আইনাম, তোদেরকে খাবার দাবার খাওয়াই, আরামের বিছানায় শোয়াই, আরামের পোশাক, ভালো দামি দামি পোশাক পরিধান করার ব্যবস্থা করে দেই। বিবি রে, আজকা জঙ্গলে একটা লোকের আক্রমণ করলাম, ওই লোকটা আমার সঙ্গে তর্ক করতেছে, আমার পাপের ভাগী নাকি তোমরা হই। এই মহিলা কি বলো, তোমার আন্দাজ আছে নি? হ, আন্দাজ আছে। জঙ্গলে থাকি, দিন ভরা জঙ্গলে থাকি, মানুষ হত্যা করি, মানুষের কাছ থেকে ছিনায়া সম্পদ নিয়ে আসি, আইনা তো করে দেয়া। তুই মহিলা কস তুই বেলে জামিনদার হইতি না, আমার পাপের ভাগীদার তুই বেলে হইতি না? কয় অবশ্যই হব না। কয় কেন হইবি না? কেন? খাইবি তুই, পড়বি তুই, ভাগীদার হইব কে? কয় আমি হব না, আমি হব না। কয় কেন হবি না? কয় ডাকাতি সব জায়গায় খাড়ে না, তলোয়ার সবাইরে দেখাইও না। আমারে যখন বিয়া করছিলাম, বিয়ার সময় কাগজ লেখা ছিল আমার ভরণ পোষণ, খাবার দাবার, ইজ্জত আব্রু, আমার নিরাপত্তা, বাসস্থান সবকিছু দেওয়ার দায়িত্ব তোমার। কয় হ। তোমারে কি ওই জায়গায় লেখছেনি তুমি ডাকাতি করে দিতা? আল্লাহু আকবার। কথা ওই জায়গায় কি লেখছেনি ডাকাতি কইরা দিতা? ডাকাইতাই কয় তো লেখা নাই, তাতে কি হইছে? আমি যে ডাকাতি কইরা তোরে খাওয়াই, তুই দি মানা করস না? তুমি যে ডাকাইতে ডাকাত, ডেলি 100 মানুষের কল্লা কাটো, আমারে বুঝতে পাইছিনি আমি তোমারে কইতাম ডাকাতি বন্ধ করো। আমার কল্লাটা গাঢ় থাকবো নি, আমার নিজের কল্লার তো চিন্তা আছে, এই জন্যই তো তোমারে বলি না। ডাকাইতে কই কি কর? সত্যি আমার পাপের ভাগ তুই নিবি না? কয় না। বাচ্চাগুলারে ডাক দিয়া কয় বাবারে, মারে কাছে আয়, আমি তোদের জন্মদাতা পিতা, তোদেরকে আমি ভরণ পোষণ দেই, খাবার দাবার দেই, তোদের যা চাস তোদেরকে আমি তাই দিয়ে দেই। ও বাবারে, ও আম্মা জান, বাচ্চা মেয়েদের ডাইকা কয় আম্মা গো, আপনারা বলেন আপনারা কি আমার পাপের ভাগীদার হবেন না? বাচ্চা কয় আপনার ঘরে জন্ম নিয়ে কি আমাকে দোষ হয়েছিল? আপনার ঘরে জন্ম নিয়ে কি আমাকে দোষ হয়েছে নি? কয় বেটা কি কইছ এটা? যদি দোষ না হয় আপনার বাপের বাকি কি লিগে আমরা হইতাম? হ্যাঁ, জন্ম দিয়েছেন,
পিতার দায়িত্ব হলো সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করবে, সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। আমাদের ভরণ পোষণ, খাবার দাবার সবকিছুর দায়িত্ব আপনার। আপনি ডাকাতি করে দেন কেন? আমরা তো বলি নাই ডাকাতি করতে। ডাকাইতে কয় কি কস? জঙ্গলে যেই মানুষটারে বাইন্দা রাখাইছি রে, আমি বুঝা গেছি ওইটা হলো আসল মানুষ। আমি হাতে পায়ে দেখতে মানুষ হলেও আমি কোন মানুষের কাতারে নাই। বিবি রে, সন্তানদের দায়িত্ব তোর কাছে রাইখা আমি আজকে আবার জঙ্গলে চলে গেলাম। ওই মানুষটার মতো যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে না পারবো রে বিবি, ততদিন পর্যন্ত বাড়ি ফিরা আসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ সুদখোর ভাই, আরে ঘুষখোর, তুইও তোর বিবির জিগাইস, বিবি রে ঈদের সময় 3 লক্ষ টাকা দিয়া শাড়ি কিনা দিছি, ঈদের সময় স্বর্ণের গয়না 90,000 টাকা ভরি, তাও 3 ভরি কিনা দিছি। বিবি বলো আমি যে সুদ খাই, সুদের পাপের অংশ নিবানি? আপনার বিবি বলবে জি না, নো, নেভার, কখনোই না, কখনোই না। আপনার পাপের ভাগে আমি হব কেন? আমারই তো পাপের অভাব নাই, আমারই তো গুনার অভাব নাই। আল্লাহর সামনে আমি আমার পাপের হিসাব কেমনে দিব? আমি তো সেই চিন্তায় দিনে রাতে অস্থির। আপনি সুদখোর, আপনার সুদের চিন্তা আমি করব কেন? আপনি খাইতেছেন, আপনি হিসাব দিবেন। ও আমার ঘুষখোর ভাই, আপনিও আপনার বিবিরে জিজ্ঞাসা করেন, ও বিবিরে, ও সন্তানেরা, আমি যেন ঘুষ খাই, টেবিলের নিচে দিয়া যে চালান করি, রমজান মাস আইলে হাত দিয়া ধরে না, কয় আমি রোজাদার, আমি রোজাদার, হাত দিয়া ধরে না, না না না, রোজা রমজানের দিন ঘুষ টুস খাবো না। সঙ্গে যে সেক্রেটারি থাকে কয় স্যার ঈদের সময় মার্কেটিং করবেন না? করে, আচ্ছা মার্কেটিং করবেন লাগবো না? জি স্যার, মার্কেটিং করবেন না? হে বেড়া খালি ফেসলা গাছ, আমি রোজাদার, হাত দিয়ে ধরন যাইতো না, টান দিয়া ডয়েরটা খুললা কয় ডয়ের দে। হ্যাঁ ঠিক কিনা বলো? ওরে না ফরমান, তোর রোজা দিয়া কি হইব রে? তোর রোজা দিয়া কি হবে? হাত দিয়া ধরে না, হাত দিয়া ধরে না তে, মানে আল্লাহরে কইব যে আল্লাহ আমি হাত দিয়া ধরি নাই, মানে এটা কইলি বাচ্চা যাইবি। ফিডা ঠেলায় তো শিকারের আওয়াজ আমেরিকাতে শোনা যাবে। মুসলমান ওই ডাকাইতের পরে কি হয়েছে শুনবেন? আমি তো কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করি, ঘটনা বহুল আলোচনা করি না। কথা যেহেতু উঠে আসছে কথাটা বলি, না কষ্ট হয়ে আপনার গো? রব্বুল ইজ্জত ওই ডাকাইতের এমন হিদায়াত দান করলো, ডাকাইতে দৌড়ায়া জঙ্গলে যায়া তাকায় দেখে এত মজবুত কইরা, এত শক্ত কইরা যে মানুষটারে গাছের লতা দিয়া বাঁধাইলো, আওয়াজ নাই, গাছের লতা দিয়া বাঁধা আটকায়া দিয়াইলো। যায় দেখে সব লতা খোলা, সমস্ত বান খোলা, কিন্তু শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যে গাছের গোড়ায় বাঁধা রাখা গেছে দাঁড় করাইয়া, ওই জায়গাতে তিনি বসে আছেন। বসে বসে আল্লাহ 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 জিকিরি করতেছেন আর নবীজির উপর দুরূদ ও সালাম পড়ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটা ডাকাইত হইয়া দৌড়াইয়া যায়, ডাক দিয়া কয় কি ও শেখ ফরিদ, বান্দা রাখা গেলাম, বান খুললো কে? কয় আল্লাহ। জোরে কোন আল্লাহ? কয় হ্যাঁ আল্লাহ। বলে কোন আল্লাহ? বলে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ তোমার হায়াত দাতা, যে আল্লাহ আমারও হায়াত দাতা, যে আল্লাহ তোমার রিজিক দেয়,
যে আল্লাহ আমারও রিজিক দাতা, যে রব্বুল ইজ্জতের দয়ায় এখনো পর্যন্ত হায়াতে আছি, যে রব্বুল ইজ্জতের দয়ায় এখনো পর্যন্ত তুমিও হায়াতে আছো, ওই রব্বুল ইজ্জত আমাকে দয়া করেছেন, আমাকে তোমার বাঁধন থেকে মুক্তি দিয়েছেন। এখানে শুধু শেষ না রে, এই কথা বাদ, এই আলাপ বাদ দাও, এগুলো পরে শুনবা। আমার তোমার প্রশ্নের উত্তর দাও, বলো তোমার বিবি সন্তান কি জবাব দিছে? বিবি সন্তানের জবাবের নমুনা ভালো না। বলে ভালো না কেন? চোখের পানি দুইটা জর 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 করে ছেড়ে দিয়েছে। সাইরা দিয়া কয়, আমি জীবনে বহু মানুষ হত্যা করেছি, আমি জানি না আমার পাপ আল্লাহ মাফ করবে কিনা। সারা জীবন আমার ধারণা ছিল যাদের জন্য এত সব করি, পাপের ভাগীদার তারাও সমান সমান হবে। কিন্তু আজকে যায়া বিবিরে জিজ্ঞাসা করলে, বিবি পুরা পল্টি লইছে, বিবি বলে আমার পাপের ভাগীদার হবে না, সন্তান বলে আমার পাপের ভাগীদার হবে না। বুঝা গেছি রে, এই পৃথিবীর মধ্যে নিজের জন্য নিজেকেই কিছু করতে হবে। নিজের জন্য নিজে যদি কিছু না করি, তাইলে দুনিয়ায় আমার জন্য কেউ কিছু করে দিবে না। ওগো আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যেই রব্বুল ইজ্জতের ইবাদত বندگی করে, যেই আল্লাহকে খুশি করার কারণে এত শক্ত বাঁধন থেকে আল্লাহ আপনারে মুক্তি দিয়েছে, আমিও আপনার কদমে জায়গা চাই। ওই আল্লাহকে চিনার, নবীকে পাওয়ার রাস্তাটা আমাকে দেখায়া দিয়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তারা বললেন, ওই আল্লাহকে পেতে চাও? জি। ও রাসূলকে পেতে চাও? জি। যদি আল্লাহ এবং তার রাসূলকে পেতে চাও, তাহলে আমি যেমনে কই এমনে শুনবা। আল্লাহর ওলির সোহবতে গেলে ডাকাত মুমিন হয়, আল্লাহর ওলির সোহবতে গেলে সুদখোর সুদ খাওয়া ছেড়ে দেয়, আল্লাহর ওলিদের সোহবতে গেলে ঘুষখোর ভদ্রলোক হয়ে যায়, আল্লাহর ওলিদের সোহবতে গেলে রে বেনামাজি নামাজি হয়ে যায়, আল্লাহর ওলিদের সোহবতে গেলে রোজা ভাঙনেওয়ালা রোজাদার হয়ে যায়। এক কথায় বেআমলি মানুষ আল্লাহর ওলিদের সোহবতে গেলে আমলকারী আল্লাহ পাকের সালেহ বান্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমে সূরা মায়েদায় 35 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও জগৎবাসীরা রে, আমি আল্লাহকে ভয় করো। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আসেনি, ঈমান আসেনি, 3-4 জনের আছে আর কি। এখনো কি হইছে? আমরা ও আজকে তো অ্যান্টিবায়োটিক দিতাম, মনে নাই? আস্তে আস্তে আপনারা লই আমনে করে দেখা জানি না আজকে কেন জানি স্টার্টিং এ আলোচনা স্টার্ট হয়ে গেছে, এটা আমি জানি না। সবসময় অ্যান্টিবায়োটিক দিয়ে এই স্টেজে যারা আছেন, উডোনার নামও না চলতো না। উঠবেন নি কেউ? উঠলে উঠতে আর নামলে নামবেন, আর উঠে যাইতো না, নামলে যাইতো না। আর স্টেজে যারা আছেন রোবটের মতো বয়ে থাকবে, কোনো আওয়াজ নাই, কথা নাই, লড়া নাই, সরা নাই। চা খাওয়া বন্ধ, পান খাওয়া বন্ধ, বিড়ি তো খাইতেই না। বিড়ি খাইবে? খাইলেও পরে খাইবে। স্টেজে আপনারা নড়বেন না, কারণ সবাই দিকে তাকায় রয়েছে। একজনের মুভমেন্ট নষ্ট হলে সবার মনোযোগ নষ্ট হয়ে যাবে। আর আশেপাশে যারা আছেন, আল্লাহর রাস্তায় দয়া করে কথা কইেন না। কথার যদি একবারে জরুরি দরকার হয়, তাহলে আস্তে করে বাইরের দিকে যাই গিয়া কথা সাইরে আবার আই পড়ে। আর আপনারা মাঝখানে যারা আছেন, ওয়াজ কি আরো কিছু কোনো তো নেই? 1 ঘন্টা হয়ে গেছে, আরো চলবো? আচ্ছা, ওয়াজ করলে তাহলে শর্ত হইল গিয়া এই আরো 10-15 মিনিট আলোচনা হইলে মাঝখান দিয়ে উঠবেন, এমন কেউ আছেন না? আর থাকলে ওখানে উঠতে সাইডে গিয়ে বল, আপনি যে সময় মন চায় যায়। এটা হলো অ্যান্টিবায়োটিক। প্রতিদিন মাহফিলে আমি আগে দিয়ে এরপরে ওয়াজ শুরু করি। আজকে তো দিলাম না, আপনাকে মহব্বতে আলোচনা শুরু হয়ে গেছে গা। এখন দেখি যে চতুর্দিকে আলোচনা শুরু হয়ে গেছে গা। এই আর কিন্তু উঠতে পারবেন না, ঠিক আছে? আল্লাহ ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দেন। জোরে করেন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে,
সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমার কথা বলছিলাম। রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বাবা আপনাদের ঈমান আসেনি? কয়জনের? কয়জনের? সবার ঈমান থাকলে সবাই আওয়াজ দিবেন, সকলের ঈমান আসেনি? ওই কোণাটা দিয়ে একটু কম আছে। সকলের ঈমান আসেনি? আল্লাহর ভয় অন্তরে আসেনি? বুঝা কয়েন আল্লাহর ভয় অন্তরে আসেনি? আজকাল ফজরের নামাজ কাজা করছেন কার ভয়ে? জোহরের নামাজ পড়েন নাই কার ভয়ে? যারা পড়ছেন হেরারে কই না, যারা পড়েন নাই আপনাকে জিজ্ঞেস করি, আপনার বিবেকের কাছে প্রশ্নটা দেই। রাতের বেলা বিছানায় ঘুমাইছেন, সকালে ঘুম থেকে জাগার তৌফিক দিছে কে? যদি সুযোগ না দিত উঠতে পারতেন? পারতেন? কন্যা পারতেন? ও আমার বেনামাজি ভাই রে, ও আমার সুদখোর ভাই, ও আমার ঘুষখোর ভাই রে, বেনামাজি ব্যক্তি সুদখোর নামাজির থেকে অনেক ভালো। সুদখোর সামনের কাতারে নামাজ পড়লেও লাভ নাই, বেনামাজি ব্যক্তি নামাজ না পড়ে অপরাধী। সুদ খাওয়ার নাই, সুদ খাওয়ার কারণে নামাজ পড়াও অপরাধী। সুদখোর সুদ খাওয়ার কারণে নামাজ পড়ে অপরাধী। হুজুর কেন? নবী বলেছেন, যে দেহের ভিতরে হারাম খাদ্য ঢুকে ওই দেহের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে যে বেচারা সুদ খাইলো মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়লেও তার নামাজ কবুল হইতো? হয়? হয়? কইবেন হুজুর কি কর, নামাজ কবুল হয় না, তাহলে তো সুদখোর কালকে মসজিদে যাইতো না, দরকার নাই। আপনি আগে সুদ বন্ধ করেন, আগে ঘুষ খাওয়া বন্ধ করেন, পরে মসজিদে গিয়া নামাজ পড়েন। সুদ খাইতে খাইতে 100 বছর সেজদা দিবেন, একটাও কবুল হবে না। আজকে তওবা করবেন, আল্লাহ পিছনে যা করছি আর করব না, ক্ষমা করে দেন, তওবা করতেছি। ওয়াদা যদি রক্ষা করতে পারেন, খালেস তওবা যদি করতে পারেন, আজকে রাতে একটা সেজদা দিবেন, একটাই কবুল হয়ে যাবে। একটা দিলে একটাই কবুল। এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তই কবুল। তওবা করেন জনমের মতো, জনমের মতো তওবা করেন। নামাজ পড়লেন আমার বেনামাজি ভাই, রব্বুল ইজ্জত যদি আপনাকে আর আমাকে ঘুম থেকে জাগার সুযোগ না দেয়, ঘুম থেকে আপনি জাগতে পারবেন না। জনমের মতো বিদায় হয়ে যাবে, কবরে চলে যেতে হবে, কবরে ঢুকায় দিবে, কবরে ঢুকায় দিবে। মরণ তোমার আসবে যেদিন, ওরে মরণ তোমার আসবে যেদিন, যাইতে হইবে কবরে, প্রাণ পাখি নিয়া যাইবে আল্লাহর হুকুমে। ঠিক কিনা? মরণ এসে বললে কবরে ঢুকে দিব। আর চিন্তা করেননি আপনি, কবরে ঢুকলে আপনি যদি আজকে রাতে ঘুমাইছেন, ঘুম থেকে যদি জাগতে না পারেন, এটা হবে আপনার জীবনের শেষ ঘুম। কবরে ঢুকছেন, ফজরের নামাজ পড়া না ছাইরা? পড়া না ছাইরা? কথা বলেন, পড়া না ছাইরা? এবার কিয়ামতের ময়দান আল্লাহ যদি খালি আপনার একটা কথা জিজ্ঞেস করে যে জীবনের শেষ নামাজের ওয়াক্তের যে নামাজটা, এই নামাজটা পড়ছো কি পড়ো নাই, কোন জবাব আছে? আল্লাহ জিজ্ঞেস করবনি? নামাজের কথা জিজ্ঞেস করবনি আল্লাহ? না, জিজ্ঞেস করতো না। কারে একটু হাত উঠা যে আল্লাহ আমারে জিজ্ঞাসা ঠিক আছে না, আমি এমনি যাবো। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত রে,
হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম প্রশ্নটা করব নামাজের। প্রথম প্রশ্নটা কিসের? নবী বলেন নামাজের হিসাব যে ব্যক্তির ক্লিয়ার, পরবর্তী হিসাব ওই ব্যক্তির জন্য আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নামাজের হিসাবে ধরা খাই, নামাজ তো পড়ি না আবার শুধু খাই। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতরি, ওই উম্মত খবরদার সুদ খায়ও না। ঈমানদার অন্তরে ঈমান রাখো, ঈমানদার অন্তরে আল্লাহর ভয় রাখো। ও মুসলমান, আমাদের ঈমান আছে? কথা কর না আপনারা। আমাদের ঈমান আছে, আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কিন্তু যেমন থাকা দরকার তেমন যদি পরিপূর্ণ আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতো, কিসের ঘুম, কিসের বিছানা। নামাজের সময় মসজিদে উপস্থিত হওয়ার জন্য 24 ঘন্টা পাগল হয়ে থাকতাম, ঠিক কিনা? ওরে কবরের আযাব যদি মানুষ দেখিতো, ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতু, ঠিক কিনা? মুসলমানের আল্লাহর ভয় ইমানদারের অন্তরে থাকতে হবে পরিপূর্ণ। যদি পরিপূর্ণ ভয় থাকে তবে আপনি ইমানদার, আপনি মুমিন। যার অন্তরে পরিপূর্ণ ভয় আছে ওই ব্যক্তির জীবনে নামাজ ছাড়বে না। যার অন্তরে আল্লাহর পরিপূর্ণ ভয় আছে ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলবে না। যার অন্তরে আল্লাহর পরিপূর্ণ ভয় আছে এই ব্যক্তি কোনোদিন কোনো মানুষকে ঠকাবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে রে, এই ব্যক্তি কোনোদিন অন্যের হক জোর করে জবরদখল করবে না। যার অন্তরে ভয় আছে এই ব্যক্তি কোনোদিন সিন্ডিকেট করে বাজারে ডিমের দাম বাড়াইতো না, ঠিক কিনা বলে? 1 ডজন ডিমের দাম কত এখন? হ্যাঁ, 1 ডজন 75, তাহলে 150 আর 225 টাকা ডজন হাঁসের ডিম। মুরগি না 100 না, 48 টাকা মেবি। আচ্ছা ধরেন না 150 টাকা, কেন 12 টাকা করে হলে 4 12 48। কত মুরগির ডিমে? লাল মুরগিরটা একবারে থার্ড ক্লাস যেটা 45 টাকা আলি, তাহলে 45 টাকা আলি হইলে 90 টাকা, 135 টাকা ডজন। এই মুরগির ডিম আছিল 80 টাকা 90 টাকা ডজন, নাকি? এই মুরগির ডিমের সিন্ডিকেট কইরা তারপরে 135 টাকা তুলেছে দাম। আচ্ছা মুরগি থেকে ডিম পাড়া 2-4 দিন মাঝখানে সপ্তাহখানেক বন্ধ করে দিছিল, কথা কয় না? মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিছে? না, মুরগি কইছিল বলে আমরা হরতাল করলাম, আমরা ডিম পাড়ব। এরকম কোন ব্যাপার ছিল? তাহলে ডিমের দাম বাড়লো কেন? ডিমের দাম বাড়লো কেন? মুরগি আগে যেরকম ডিম পারতো এখন তো হেরুম ডিম পারে। আগে দিনে একটা পারতো, এখন তো দিনে অর্ধেকটা পারে না, একটাই পারে। সাইজও ছোট করে না, পুরান সাইজ আগের দৌড়। মুরগি চিন্তা করে আরে ডিম পারি আমি, আমার কষ্ট হয় না, আর হে বেড়া খালি এতে নিয়ে মানুষের হাতে তুলে দিব, মানুষ খাইবো, হেতের কষ্ট হয়। হেতে সিবার মধ্যে সিন্ডিকেট করে ডিম আটকায় রাখে, আমার 10 লাখ টাকার ডিম পচাইয়া 10 কোটি টাকার ডিম দাম বাড়ায় দেয়। এগুলি যারা করে এদের ভিতরে কি হাকিকতে আল্লাহর ভয় আছে? বলেন আল্লাহর ভয় আছে? আরে তুই মূর্তি না রে, তুমি এমপি হইছো, তাতে কি হয়েছে? কত স্বরাষ্ট্রমন্ত্রী, কত প্রধানমন্ত্রী, জাতিসংঘের প্রেসিডেন্ট পর্যন্ত মরে মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিসের বাহাদুরি তোমার? তুমি বড় ব্যবসায়ী, শিল্পপতি হইছো। আরে মরলে রাস্তার ফকিরের জন্য যতটুকু জায়গা, তোমার জন্য ততটুকু জায়গা।
মরলে রাস্তার ফকিরের গায়ে যেই কাফন, তোমার গায়ে একই কাপড়ের কাফন, ঠিক কিনা? কিসের বাহাদুরি তোমার মিয়া? বাহাদুরিটা কিসের? তুমি মরলে পরে প্রশাসনের লোকজন সহ গুল্লি টুল্লি ফুটাইয়া তোমার নিয়ে কবরে ঢুকাইব, বুঝলাম। তারপরে তো তুই আয়, এরপরে হিসাবটা কি? ভাই, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, শিল্পপতি হতে পারো, ব্যবসায়ী হতে পারো, ভাই আল্লাহর বান্দা, মানুষের কষ্ট দিও না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ঠিক কিনা বলে? আল্লাহর ভয় রাখ বেটা। তুই কি করস দেখে কে? দেখেনি, দেখেনি, দেখেনি। এমন কোন ব্যাপার আছে আল্লাহ দেখে না? এমন কোন কথা আছে, বিষয় আছে আল্লাহ শোনে না? আছে নাকি? আছে নাই। তাহলে কেন এসব করে? হঠাৎ করে একবার 25 টাকার পেঁয়াজ খাইছি, 350 টাকা খাইছি না আমরা? এগুলি কিছু ভদ্রলোকের কারণে হয়েছে তো। কিছু ভদ্রলোক, বুঝছেন, জাগা মতন ধরা খায় যায়। 90 টাকার গাড়ির তেল হয়েছে ওখানে 100, ফইলা হয়েছিল কত? 160 টাকা মনে হয় নাকি? তারপরে না কমাইলো, ও 145 হয়েছিল, হ্যাঁ 145 টাকা হয়েছে। ওই এক বেড়া আমাদের দেশ কারবারটা হয়েছে। রাজনৈতিক বিষয় না, আমাদের কষ্টের ব্যাপারগুলো একটু কথা বলি আর কি। এক বেচারা ব্যবসায়ী মানুষ তো সরকারের কাছে আবেদন করছে যে আমি তো 25 টাকা কেজি চাউল বিক্রি করি, আমার চাউলের দাম একটু বাড়াইতে চাইতেছি। তো তার মিটিং এ ডাক দিয়া কত বাড়াইবা? চাউলের দাম আমি 40 টাকা করতে চাইতেছি। 25 টাকাটা 40 টাকা করলে দেশটা একটা গন্ডগোল লেগে যাইব। সরকার যদি হেল্প না করে তাহলে তো করা সম্ভব হইতো না। তো সরকারি ভাবে পরের দিন ঘোষণা দেওয়া হইলো, কালকের থেকে এই মিনিকেট চাউল 100 টাকা কেজি। আরে দেশ তো গন্ডগোল ফিরে ফিরে 25 টাকার দাম 100 টাকা হয় কেমনে? সারা দেশে গন্ডগোল 2-4 দিন হয়ে সারছে। বড় ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রী পরিষদ আমরা বইতেছি মিটিং এ বইয়া সমাধান করলো না। 100 টাকা না, 100 টাকা হইলে অনেক বেশি দাম হয়ে যায়, এটারে 2 ভাগ করো, 50 টাকা কেজি। আগে আছিল কত? আগে আছিল কত? দোকানদারে কয় টাকা বাড়াইতে চাইছে? 15 টাকা বাড়ায় কত করতে চাইছে? আর বুদ্ধি করে বাড়ায় দিছে কত? 50। এই ঠিক একই ফর্মুলায় আমরা তেলটা খাওয়াইছি, ঠিক কিনা বলে? এই একই ফর্মুলা। তেলের দাম 145, পরে আন্দোলন ফান্দোলন করে যাক 5 টাকা কম 140। সরকারও কি করবো? দেশে মনে সংকট, দেশের অবস্থা যা। যারা দেশ চালায় আমরা তাদের জন্য দোয়া করি, কারণ আমরা তো চালাইতে পারতাম না। চালান লাগবে হেরাই ফাটি ফাটি ঘুরে ফিরে হেরাই চালাইব। ওই দোনো পার্টির হাতেই বড়ই, লবণ হইলে আমরা মাথা, বুঝছেন না? আপনি কি কর, এই ফাটি আইলো বড়ই আমার মাথার তেনে লবণ দিয়ে খাইবো, আর যে ফাটি আছে এই ফাটি থাকলো বড়ই তার হাতে, লবণ আমার মাথা, বুঝছেন না? এখন কি কম, আমরা কত হইলো, যেই পার্টি ক্ষমতায় আছেন, যে পার্টি থাকবেন আসবেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুমতি দান করুক, দেশের উন্নয়ন করার জন্য চিন্তা সব সময় করে, আর একটু বাড়ায়া চিন্তা করার তৌফিক দেখ, আমিন। রাজনৈতিক আলাপ হয়ে গেল, হইলে ওগা আমরা কষ্টে আছি, আমরা কিটা কইতাম না? কষ্টের কথা তো কইতে হইব। মুআজ্জাজ মুকাররম, খেয়াল করবেন সূরা নিসার 35, সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমায় রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, যদি ঈমান থাকে আমি আল্লাহকে ভয় করো। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কাউকে ঠকায় না, মিথ্যা বলে না, কারো সম্পদ জবরদখল করে না, জোর করে দখল করে না, ওজনে কখনো কম দেয় না, সিন্ডিকেট করে মালের দাম বাড়ায় আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে কষ্ট দেয় না, দুনিয়ার মধ্যে কোন ধরনের সন্ত্রাসী রাহাজানি চুরি ডাকাতি করে বেড়ায় না। রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর সম্মানিত ঈমানদারেরা, ও ঈমানদারেরা রে,
আমি আল্লাহ তোদেরকে সম্মান দিয়ে বললাম, সম্মানিত ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহরে কেমনে ভয় করন লাগবো আমরা কি জানি? জানেন? যেটা জানি এটা তো বেসিক ফর্মুলা। হাকিকতের ভয়, সব সময় হাকিকতে আল্লাহর ভয় অন্তরে কেমনে রাখতে হবে আমরা তো জানি না। আল্লাহ কয় জানানোর জন্য গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমি আল্লাহ সেন্টার করে রাখছি, সেন্টার সেন্টার সেন্টার। আল্লাহ গো ওই সেন্টার গুলো কি, ওই সেন্টার গুলো ঠিকানা কোথায়? আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহর ওলি যারা সব সময় সত্য কথা বলে, সত্য পথে চলে, মানুষকে সত্যের উপদেশ দেয়, মানুষকে সত্যের পথে পরিচালনা করে, আমার রব্বুল ইজ্জত বলে বান্দারে ও বান্দা, আমি আল্লাহকে কিভাবে ভয় করলে যথেষ্ট ভয় হবে, এই ভয় যদি তুমি অর্জন করতে চাও, ফর্মুলা যদি জানতে চাও, আমার ওলি আল্লাহর সুহবত হাসিল করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গ লাভ করো। মুসলমানের শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সংস্পর্শে এসে ডাকাত কয়, আপনার মতো আমি আল্লাহর প্রিয় হতে চাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তোমাকেও আমার কথা মানতে হবে। বলে মানব। বলে বিবি সন্তান? কয় সব বাদ, সব বাদ। জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যেই মরা গাছের সাথে তারে বান্দা রাখা গেছিল, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই গাছের নিচে বসো। বললেন এই যে গাছটা চিনছো? জি। এই জায়গায় বসে থাকবা কতদিন? কতদিন বসে থাকবো? এই মরা গাছে যতদিন পর্যন্ত সবুজ পাতা বের হয়ে, এই গাছে যতদিন পর্যন্ত ফুল এসে ফল ধরে ফল না পাকবে, ততদিন পর্যন্ত এই গাছের গোড়ায় ধৈর্য ধরে আল্লাহ রহমতের জন্য অপেক্ষা করতে পারবানি? জোরে কোন সুবহানাল্লাহ। কয় পারবো? সত্যি পারবা? জি পারবো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তারে বললেন, তুমি এবার গোসলের ব্যবস্থা করো। আশেপাশে গোসল করার জায়গা চিনি? জঙ্গলে সব আমি চিনি, আমি গোসল করে আসতেছি। গোসল করে আসলে তারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কালেমা পড়ায়া মুসলমান বানায়া তওবা করেছে। কিন্তু গাছটা জিন্দা না মরা? একবারে শুকনা ঠনঠনে কাঠ, মরা গাছ। মরা গাছ জিন্দা হয়? জিন্দা হয়। কিন্তু আল্লাহর ওলিদের সোহবত লাগলে মরা গাছ কেন? 12 বছর আগে বরযাত্রী নিয়ে যে নৌকা ডুবে গেছে, ওই নৌকা বরযাত্রী সহকারে 12 বছর পরে নদীর ভিতর থেকে উঠে এসেছে। সুবহানাল্লাহ। গাউসে পাকের কথা শুনেন নাই? শুনছেন না এই ঘটনা? আপনারা কি একটা কথা জানেন, যেই মানুষটা এই বরযাত্রীর বর ছিলেন, জামাই আছিল, এই জামাই রে যে এই নদীর থেকে যে উঠাইয়া দিল, এই বর পরে কই গেছে? পরে কোথায় গেছে বলতে পারবেন? সে কতদিন বাঁচছিল? 12 বছর সমুদ্রের পানির মধ্যে তলানি থাকা মানুষটা যখন গাউসে পাক আল্লাহ পাকের রহমত নিয়ে, আল্লাহর কুদরত নিয়ে যখন পানির ভিতর থেকে বের করে আনলেন, এই মানুষটা তারপরে আরো 500 বছর হায়াত পাইছে। কত বছর? আল্লাহর ওলির সোহবত, আল্লাহর ওলির বরকত। যখন জিন্দা হইছে তে কিসের বিবি আর কিসের পরিবার, তে তো গাউসে পাকের দিওয়ানা হয়ে গেছে। হুজুর আমি তো জিন্দা হইলাম, আমার কিছু করেন, আমি আর কতদিন বাঁচবো? কয়দিন বাঁচবি? আমি কি আর 500 বছর বাঁচবো? পাগলাই কয়, হুজুর আমি কি আর 500 বছর বাঁচবো? গাউসে পাক কয়, যা, আল্লাহ তোরে 500 বছর হায়াত দিছে। সুবহানাল্লাহ।
কয় 500 বছর আল্লাহ হায়াত দিছে। কয় হুজুর আমি 500 বছর কি করব, এত বছর বাঁচে থেকে? আমরা হইলে কইলাম বলে ভালোই হইছে, ঘরের ভিতরে টাকা কত আছে? 3 লাখ আছে, তো 3 লাখ সুদে লাগাইলে ভালোটা চাকরি নিতে হবে, চাকরি নিয়া তারপরে ইনশাআল্লাহ ওই যে টেবিলের তল দিয়ে আদান প্রদান করতে হবে। ফোলা সরকারি চাকরি করে, বেতন হলো মাসে 14,000, মাস শেষে ফোলায় বাড়ির টিয়া ভাড়া 1.5 লাখ। বাফে আবার চায়ের দোকানে গিয়া ফারুফরা ফা উড়াইয়া চা খায় আর আনগো হেতে সরকারি অফিসার আসেনি তো চা দোকানদারে কয় সরকারি অফিসার কিছে বাদ্যি বিল্ডিং করে লইতেছেন, তো করব না, আমার ছেলে সরকারি জব করে, সরকারি জব। আবার বাবা তো বিড়ি ধরে লিছে, বিড়ি ধরে লিছে, এন্দা ছাট আনদা তো দোকানদারের কাছে চা আপনার ফুতে সরকারি চাকরি করে বেতন কত? কয় 14,000। কত? 14,000। তো বাদ বিল্ডিং করেন কেমনে? কয় কে কেমনে এ বুঝা না, ব্যাক কর। উফরি আছে না, উফরি উফরি কি আছে? উফরি। তুমি বাপ চা খাইতেছো, বিড়ি খাইতেছো, ফুতের উপরে টিয়া দিয়া তোর পিছনে যে বাস দিব রে, ঠিক কিনা বলে? তুমি আব্বা হইছো, আব্বা হইছো তুমি, তোমার গাল ভিতরে হান্দায় গেছে। তুমি সেলুনে গিয়া সেলুন বেটারা 3 জন মিল্লা গালের টন্য গাতার ভিতরতে বের করে আর পুরো ফাঁসে আসেনি দে মলমল্লা করে দে, এরপরে থাপড়াইয়া থুপড়াইয়া মানে রাস্তা দিয়া যায়। ওরে নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান, ঠিক না? এই ছোট ফুলা হয় না রাস্তা যখন দেখে তখন মনে মনে এটা কয়, ওরে নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাওয়ার, ঠিক কিনা? বলা ফাইন্ডে সালাম না, এই এদিকে তোর নাম কি, তোর আব্বার নাম কি? কয় বাড়ি কই? বেটা সালাম দিন আসেনি অবস্থা। অথচ আমার নবীর আদর্শ হলো নবী নিজে বাচ্চাদেরকে সালাম দিতেন, সুবহানাল্লাহ। বাচ্চারা আবার নবীজি সালামের জবাব দিতেন। নবীজি পকেট মোবারক থেকে খেজুর মোবারক সবসময় রাখতেন পকেটে, খেজুর মোবারক বের করে তারপর বাচ্চাদেরকে সালামের জবাব যারা দিছে এদেরকে একটা খেজুর, যারা সালাম দিছে তাদেরকে 3টা খেজুর, সুবহানাল্লাহ। তো যারা জবাব দিছে তারা কইতে হুজুর এই আমাদেরকে যে কম দিবেন, নবীজি বললেন যে আগে সালাম দেয় তারে আল্লাহ বেশি সওয়াব দেয়, এই জন্য সে বেশি খেজুর পাইছে। যে সালামের জবাব দেয় সালাম দাতার থেকে জবাব দাতায় সওয়াব কম পায়, এই জন্য তোমাগরে একটা খেজুর দিছি। কয় হুজুর তাইলে আমরা এখন আবার সালাম দিব? সুবহানাল্লাহ কান্না, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন আবার সালাম দিব। আমার নবী বলতেন ঠিক আছে দেন। তো যারা জবাব দিছে তারাও সালাম দেয়, যারা আগে সালাম দিছে তারা চিন্তা করে লগে আমরাও দেই। তো দোনো পার্টি সালাম দিছে, এখন যারা আগে সালাম দিছে তারারে খেজুর দিছে না আরো 3 পিস করে, তাহলে তার হইছে 6টা। আর যারা পরে সালাম দিছে আবার আগে সালাম দেয় নাই জবাব দিছেন তারা আবার পাইছে 3টা, তাহলে 3 আর 1 কত হইছে? এরপরে দিয়ে অনেক হিসাব করে কয় 1 2 3 4, যে সালাম দোনোবার দিছে 1 2 3 4 5 6, দেখছো আমার এখনো 2টা বেশি আছে। তখন নবীজি বলতেন আবার যদি দেখা হলেই সালাম দাও তাহলে সবার সমান থাকবে। এই বাচ্চারা নবীজিকে মক্কা মুআজ্জামার মদিনা মুনাওয়ারার গলিতে গলিতে খুঁজতো সালাম দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। আর আমরা বাবা ফুলা বান্ধে সালাম তো নিজেরাও দেই না, ফুলা বান্ধে সালাম না দিলে ডাইক্কা বাপের নাম জিগে আচ্ছা মতন অপমান করে। কোন ক্লাসে পড়ো, কোথায় পড়ো, এই নি শিখাইছে তোমার মা বাবা, এই যে শিখছো তুমি, মুরব্বিরা সালাম দাও না। এই লোকের কথাই আমি কই, নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাবার, কেমনে ওরে সালামটা দেই মুসলমানের নমুনা নাই। সমাজে এমন কিছু মানুষ আছে দাপড় দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়, ঠিক কিনা? ওরে কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর,
ঘুষের টাকায় তোলে সদা মিথ্যে কথার ঝড়, ঠিক না? হেরা বিচারক, পঞ্চায়েত, সমাজী, সমাজী রে, কি যে গজব আল্লাহ নাজিল হবে, কি যে আযাব কবরে ভোগ করতে হবে, কি পরিমাণ লজ্জা যে কিয়ামতের ময়দানে পেতে হবে তোমার ধারণাও নাই, ঠিক কিনা বলে ভাই? চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হোক। আল্লাহ এখনো তওবার দরজা খোলা রাখছে রে, তওবার দরজা আল্লাহ এখনো খোলা রাখছে, এখনো খোলা রেখেছে। জীবনের তরে তাওবাতুন নাসুহা যদি করতে চাও, আল্লাহর দরবারে নিজের জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও, ভাই এখনো সময় আছে। কোন এক হক আল্লাহর ওলির দরবারে চলে যাও, কোন এক আল্লাহর ওলির সোহবতে চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর ওলির কাছে সব শেয়ার করো, হুজুর জীবনে এই করেছি, আমার একটু খালেস তওবা করে দেন, আল্লাহ যেন মাফ করে দেয়, আর জীবনে কোনোদিন করব না। ভাই আর নাইলে তুমি সুদ খাইয়া এই যে জীবন কাটাইতেছ, কিয়ামতের ময়দানে তুমি সুদা হইয়া দাঁড়াইতে পারবা। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, পরিবর্তন হও। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, শেখ ফরিদার ডাকাইতের কথা বাকি রয়ে গেছে, শুনবেন এটা না? অনেক বেশি টাইম লাগবে। হ্যাঁ, ডাকাইত আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। একবার বুঝছি। আচ্ছা, ঘটনাটা কইতে হবে, ঘটনাটা শেষ করা লাগবে নাকি? মাহফিল এটা কয়তম? 15 নম্বর তম দরকার আছে নি? কথা কয় না। 15 নম্বর তম দরকার আছে। তো আগামী বছর মাহফিল করলে তো মাইক লাগবে, কে দিবে? ওইটার নামই কিন্তু মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नेज़ा आए आका दीदार अता करना। ऐ सोबज़ गुम्बिद वाले मंजूर दुआ करना, जब वक्त नेज़ा आए आका दीदार अता करना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। মুআজ্জাজ মুকাররম, প্যান্ডেলের জন্য কেউ বলছে না? থাকলে আমার ৭৩টারও বেশি গুনাহের পর্যায় রয়েছে, ৭৩ রকমেরও বেশি গুনাহের রকম রয়েছে।
সুদ সব থেকে ছোট গুনাহ যেটা, ছোট অপরাধ যেটা, কেউ যদি 1 টাকা সুদ গ্রহণ করে, নবী বলেন 40 বার, কোন বর্ণনায় 36 বার, কোন বর্ণনায় 33 বার, সর্বোচ্চ বর্ণনা 40 বার নিজের আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য অপরাধ। জোরে কর নাউজুবিল্লাহ। পৃথিবীর যত রকমের খারাপ মানুষ আছে, সবচেয়ে বড় খারাপ মানুষটারে যদি আপনি বলেন তুমি কি তোমার মায়ের ব্যাপারে জিনার চিন্তা করতে পারো? পারবে? পারবে? তাহলে আপনি চিন্তা করেন না কেন ভাই? আপনি যে সুদ নিতেছেন, সবচেয়ে ছোট গুনাহ এটা, বড় গুলির কি অবস্থা? একটা চিন্তা করে দেখেন, ছোট গুনারই অবস্থা, বড় গুলির কি অবস্থা? নবীজি রাহমাতুল লিল আলামিন সুদ ঘুষের ব্যাপারে বলেন, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সুদ নেয়, যে সুদ দেয়, শুনেন, যে সুদ নেয়, যে সুদ দেয়, সুদ এবং ঘুষের কাজে যারা মাঝখানে সাক্ষী থাকে, আমার রব্বুল ইজ্জতের বর্ণনা, আমার রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, উভয় পক্ষ জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে সুদ খাইলো, যে সুদ দিল এবং যে সুদের সাক্ষী থাকলো, ঘুষের সাক্ষী থাকলো, এই তিন পক্ষ অপরাধী, জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানের এদিকে তাকা, এই মানুষগুলা মারা গেলে, হাসরের ময়দানে উপস্থিত হলে, এই মানুষগুলার জন্য কি আমার নবীজি শাফাত করবেন? শাফাত করবে? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, আমারও শেষ পর্যায়ে প্যান্ডেলের ব্যাপারে, প্যান্ডেলে বলে 12,000 রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাইদের গাছের গোড়ায় বসাইলেন, গোসল করায়া আনায়া, তওবা পড়ায়া, আলাইমিয়া প্যান্ডেলের জন্য 5,000 টাকা। জোরে কন্যা মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আলাইমিয়া সাহেব 5,000 টাকা। জোরে কন্যা মারহাবা। আর রয়েছে 7,000 দিলে এই বছরের সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মুবারকের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও জগৎবাসীরা রে, সুদ খাইবা, ঘুষ খাইবা, কিয়ামতের ময়দানে সোজা হইয়া দাঁড়াইতে পারবা না, সোজা হইয়া দাঁড়াইতে পারবা না। জিন ভূতে মানুষকে ধরলে যেমনি ভাবে মানুষ সোজা হইয়া দাঁড়াইতে পারে না, হাসরের ময়দানে সুদ ঘুষ গ্রহণকারীরা তেমনি ভাবে দাঁড়াইতে পারবে না, সোজা হইয়া দাঁড়াইতে পারবে না। মুসলমানেরই হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই ডাকাত মানুষ হয়ে গেল, ডাকাত গাছের গোড়ায় বসে গেল, জিকির আজকার করতেছে। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের পীরের দরবারে রওনা করেছেন। যে পীরের দরবারে তার আম্মা বলেছেন, তার আম্মা ঠিকানা দিয়েছেন যে পীরের দরবারে যাইতে, ওই পীরের দরবারে তিনি রওনা দিলে, পীরের দরবার এবং তিনি যাওয়ার পথে জঙ্গলটা পার হলে একটা নদী, নদী পার হইতে নৌকা লাগবে। ওই জায়গার মধ্যে যায়া শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলিরা কে তাদের কাছে আসেন, কে তাদের কাছে কি জন্য আসেন, তাদেরকে এই বিষয়টা বুঝার ক্ষমতা দিয়েছেন কে? বিশ্বাস হয়?
আল্লাহর ওলিরা যে বুঝে জানে বিশ্বাস হয় না? হয়, বিশ্বাস হয়। কোনো সমস্যা হয় না। মেহমান আসছেন, মাহফিলে দাওয়াতি মেহমান আসছে। আপনারা তো যেমনে চাইতেছেন মনে হচ্ছে যেন আমারে দূরে নিতে হয়েছে। আজকের মাহফিলে যিনি তাবারুক দাতা সভাপতি মহোদয়, ওনার ছেলে আসছেন। মারহাবা কর, আর জোরে কর না মারহাবা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শেখ ফরিদ পীরের দরবারে যাইব, তার কাছে যার কাছে যাইব উনি এত বড় কামেলে মুকাম্মেল ছিলেন। উনি মুরাকাবায় বৈশা দেখে একটা ছেলে ওনার দিকে আসতেছে, মুরাকাবায় বৈশা দেখে একটা ছেলে ওনার কাছে বায়াত হইতে আসতেছে, কিন্তু এই ছেলেটা আগের থেকে আল্লাহর ওলি হইয়া রইছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ আগের থেকে আল্লাহর ওলি হইছে। এখন এই পীর সাহেব আল্লাহর দরবারে কয়, মালিক, যে ছেলে আগের থেকেই আপনার ওলি, সে আসতেছে আমার কাছে, আমি তারে কি ওলি বানাবো? সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি করণ লাগবো? কয় আল্লাহ, সে যাতে আমার এখানে না আসতে পারে, আমার এখানে যেন না আসতে পারে। আল্লাহর ওলি নিজের দিব্য দৃষ্টি, অন্তর দৃষ্টি, নিজের কাশফের মাধ্যমে, কলবের দৃষ্টি মোবারকের মাধ্যমে দেখলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে যায় উপস্থিত হইছে। যত নৌকা আছে নৌকাওয়ালা করে খবর দিয়া সব ওই পারে লয়ে গেছে, সব নৌকাওয়ালা করে ওই পারে লয়ে গেছে। এই খবরদার, এই লোকের কেউ পার করবি না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পরেও একটা নৌকা, একটা জাহাজ কিছুই মিলল না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেটে মাইজে দিছে ঠিকানাটা, একটা কাগজে লেখা। এই কাগজটারে সুন্দর করে বাজ করে কাগজের নৌকা বানাইছে। সুবহানাল্লাহ। বাচ্চারা কাগজ দিয়ে নৌকা বানায় না? কাগজের নৌকা সর্বপ্রথম বানাইছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজ দিয়া নৌকা বানায়া এই নৌকা নদীর উপরে ছাইরা দিয়া কয়, মালিক, মায়ের নির্দেশে আপনার ওলি দরবারে যাচ্ছি। আপনার ওলি যদি সত্য হয়, মায়ের নির্দেশ পালন করা তার সন্তানের জন্য যদি ওয়াজিব হয়, ফরজ হয়, ও আমার মালিক, আমি এই কাগজের নৌকায় চড়ে সমুদ্র যেন পার হইয়া যাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজের নৌকায় উঠতে রওনা দিছে। আল্লাহু আকবার। নদীর মাঝামাঝি গেলেন। ও আল্লাহর ওলি জানালার চিপা দিয়া মাথা সামনের দিকে বাহির কইরা দেখে, হায় হায়, নৌকা ছাড়া সাই 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 করে চলে আসতেছে। ওই আল্লাহর ওলি কয়, আল্লাহ গো, যেন আইতে না পারে। আল্লাহ কখন কি করুম? তুমিও আমার ওলি, সেও আমার ওলি। সে চাইছে আইতে, তুমি চাইছো না আইতে, নৌকা তো সরাই দিছি, এখন সে আসতেছে। এখন ওই আল্লাহ আল্লাহ তারা সমুদ্রের মাঝখানে খালি ঘুরান। সুবহানাল্লাহ কন্যা, খালি ঘুরান, খালি ঘুরান। আমার আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ঘুরান শুরু করলো সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে। ঘুরতে 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 শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো, যেই মানুষটা জানালা দিয়া মাথা বাহির কইরা, আল্লাহু আকবার, জানালা দিয়া মাথা বাহির কইরা যেই মানুষটা বলছে আমারে সমুদ্রের মাঝখানে ঘুরাইতা, ওই মানুষটার মাথা বড় কইরা দুইটা শিং বাইর করে দাও, কল্লাটা যেন ভিতরে নিত না পারে। আল্লাহু আকবার। বড় দুইটা শিং বাইর করে দাও, মাথাটা যেন ভিতরে নিত না পারে। হঠাৎ করে মাথায় বড় শিং হয়ে গেল, মাথা তো আটকাইয়া গেছে। এ আল্লাহর ওলি কয়, মালিক কি হয়? তুমি যা বলো তাই হয়, সে যা বলে তাই হয়। সুবহানাল্লাহ কন্যা। আমি আল্লাহ ওয়াদা দিছি রে, আমার ওলি আমার কাছে যখন যা চায়, সিজন বুঝি না, আনসিজন বুঝি না, মৌসুম বুঝি না, বেমৌসুম বুঝি না, যখন চাই আমি তখনই দেই। সুবহান। যা চাই আমি তাই দেই। তুমি চাইছো ঘুরাইতে, আমি ঘুরাইছি। সে চাইছে তোমার মাথা ছিং লাগাই দিতাম, দিছি। সুবহানাল্লাহ। কয় আল্লাহ তার গুরানি বন্ধ করেন,
ঘুরানি বন্ধ হয়েছে, তিনি যখন রওনা দিছেন, আর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে, আল্লাহ মাথার শিং উডনে যা রাখল হইছে তার মাথার শিং কমায়া দেন, আল্লাহ শিং দূর করে দেন। শিং দূর হয়ে গেল। ওলি আল্লাহ নিজের জায়গায় বসে আছেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আসলেন, ঘরের দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন, ভিতর থেকে জবাব দিলেন, বললেন আমি আপনার সোহবতে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই, আমি আপনার সোহবত চাই, আমি আল্লাহর ওলি হতে চাই। খাদেম সাহেব জবাব দিল, এখন হুজুর কথা বলতে পারবেন না, পরে আসেন, কয়েকদিন পরে আসেন, আগামী সপ্তাহে আসেন। কয় আগামী সপ্তাহ না, আগামী বছর না, যদি সারা জীবনও লাগে রে এই জায়গা দাঁড়ায়া থাকবো, তোমার আমার হুজুরের লগে দেখা না কইরা বাড়ি যাবো না। সুবহান, সারা জীবন লাগবে দাঁড়ায়া থাকবো, যাবো না। খবর শুনে আল্লাহর ওলি ভিতর থেকে বেরিয়ে আসলেন। তিনি এসে বলেন, কি বাপ, তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। মাশাআল্লাহ, কি ব্যাপার? কয় আমার আম্মা পাঠাইছে আপনার কাছে মুরিদ হইতাম। কয় তুমি তো আমার কাছে মুরিদ হইতে পারবা না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন? বলেন আমার কোন জায়গায় ত্রুটি আছে আমি শুধরে নিব। কয় তুমি যদি আমার মুরিদ হতে চাও 12 বছর আমার খেদমতে তাকন লাগবো। কয় আমি রাজি। সুবহানাল্লাহ। কয় বছর? কয় আমি রাজি আছি, কি খেদমত কর? কয় খেদমত হইল প্রতিদিন তাহাজ্জুদের সময় পানি গরম কইরা রেডি কইরা তুমি আমারে ডাক দিবা। একদিন যদি আমি তোমাকে ডাক দিয়ে পানি গরম করাইতে হয়, তাহলে আবারও আরো 12 বছর খেদমত করন লাগবো। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় আমি আপনার প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ। কে বেটা তুমি পারবা নি? কয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ পারবো। 11 বছর 11 মাস 29 দিন ঠিক সময় মতো তাহাজ্জুদের পানি গরম করে দেয় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আর একদিন দিলে 12 বছর হয়ে যাব। এই দিন তাহাজ্জুদের নামাজ পড়া তার পিছনে কয়, মালিক যদি কালকা ঠিক মতো পানি দেয় তারে আমার বায়াত করন লাগবে। আমি তারে কি বায়াত করব? তার দরজা তো আমার থেকে উঁচা। সুবহানাল্লাহ, সে আমার থেকে অনেক বেশি আগায় গেছে। ও মালিক কি করব, কি করব? আল্লাহ কয় তোমাদের খেলা তোমরা বুঝো, আমারে বলো কি করা লাগবে। কয় আল্লাহ কালকা জানি সমুদ্রের এই পারে কোনো আগুন না থাকে, আগুন থাকলে তো পানি গরম চলতো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগের মতো নিয়ম মতো তাহাজ্জুদের সময় উঠলে পানি গরম করবেন। টাকা লাগবে কত? 7000 টাকা লাগবে। 7000 কে দিবেন? তাহাজ্জুদের সময় উঠছে, কে দিবেন? 7000। দোয়া করব কবুল হয়ে যাবে। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। 7000 1000 করে 7 জনে দেন, 2000 করে 4 জনে দেন। দেন বারুদ শেষ। আশেপাশে যত মানুষের বাড়ি ঘর ছিল সবার বাড়ির চেষ্টা করছে। এখন হঠাৎ করে এমন তুফান আরম্ভ হয়েছে রে, এমন তুফান আরম্ভ হয়েছে। তুফানের কারণে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে রান্নাঘরে ঢুকছে। রান্নাঘরের থেকে দৌড়ে নিজের থাকার জায়গা গেছে। জায়নামাজটা বিছায়া 2 রাকাত নামাজের নিয়ত বানছে। 2 রাকাত নামাজ পড়া এইবার মুনাজাত দিয়া কয়, আল্লাহ গো আজকের রাতটা যদি আমি ঠিক মতো পার করতে পারি, আল্লাহ কালকে আমার মাশায়েখ হবে, আমার মুর্শিদ হবে, আমি বায়াত হতে পারবো, আমি গার্জিয়ান পাবো। ও আল্লাহ আমি গার্জিয়ান হারা, আমি মুর্শিদ হারা, আমার মুর্শিদ নাই গো মালিক, আমার মুর্শিদ নাই। আপনি দয়া করে আমার আগুনের ব্যবস্থা করে দেন। তবে হ্যাঁ আমি জানি আমি আসার সময় যেই মানুষটা ব্যাস লাগাইছে
আজকাও পানি গরম করণের ভিতরে ওই মানুষটাই পেছ লাগাইছে। মালিক তিনি আপনার প্রিয় মানুষ, যার কারণে তার কথা শুনে আগুন উদাও করে দিবেন, কিন্তু আমি গুনাহগারের একটা ফরিয়াদ কবুল করেন। যতক্ষণ পর্যন্ত শেখ ফরিদে পানি গরম কইরা পীরের সামনে হাজির করতে না পারমু, ততক্ষণ যেন তাহাজ্জুদের ওয়াক্ত না হয়। আল্লাহু আকবার। যদি 12 বছর লাগে, 12 বছর ধরে পৃথিবী অন্ধকার থাকবে, রাত বানায় রাখবা, তাহাজ্জুদের ওয়াক্ত যেন না হয়। শেখ ফরিদের পীর সাহেব বিছানা গড়ায় আর চিন্তা করে কি হয় না কা টাইম হয় না, কাজগা সময় আগায় না কা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া কইরা এরপরে বের হয়ে গেছে। বের হইয়া যায় আশেপাশে তালাশ কইরা দেখে সমুদ্রের এই পারে কোনো আগুন নাই, কারো কাছে আগুনের ব্যবস্থা নাই। ঝড় চলছে, তুফান চলছে, কঠিন ঝড়। এই ঝড়ের ভিতরে ঝড়ের চিন্তা নাই, জানের পরোয়া নাই, জীবনের চিন্তা নাই। বের হয়ে দৌড়ায়া ওই নদীর ঘাটে গেছে, যেই ঘাট দিয়ে উনি উঠে আসছিল, ওই ঘাটে যায় দেখে অনেকগুলো কলা গাছ সমুদ্র দিয়া ভাইসা স্রোতের সাথে যাচ্ছে। আবার সমুদ্রের ওই পারে নজর করে দেখে সমুদ্রের ওই পারে একটা ঘরে টিম 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 করে আগুন জ্বলে, বাতি জ্বলে, কুফি জ্বলতেছে মনে হয়, হারিকেন জ্বলতেছে, আগুনের বাতি জ্বলছে মনে হয়। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দেখা সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ঝাঁপ দিয়া পড়া, যেগুলোরে কলা গাছ মনে করছিল, যেগুলোরে বিভিন্ন গাছের টুকরা মনে করছিল, এগুলোরে দইরা দেখে এগুলো সব মানুষ মারা যায়, মানুষের লাশ ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। মানুষের কয়েকটা লাশের জায়গা করে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি শরীর থেকে কোমরে গামছা দিয়া, শরীরের জামা দিয়া বাইন্দা এটার একটা ভেলা বানাইছে। ভেলা বানায়া এই ভেলার উপরে উঠা কয়, আল্লাহ আমারে দয়া কইরা সমুদ্রটা পার কইরা দেন, আমি যাই একটু আগুন আনি, আমার একটা মুর্শিদ বানাই মালিক। আমি মুর্শিদ হারা, মুর্শিদ হারা, মুর্শিদ হারা। ও আল্লাহ আমি মুর্শিদ হারা, আমি মুর্শিদ হারা, আমার একজন মুর্শিদ মিলাইয়া দেন। আল্লাহ আপনার যে ওলি আমার জন্য দোয়া করে, আল্লাহ যে ওলির দোয়ায় আপনি আগুন নিঃশেষ করে দিবেন, যে ওলির দোয়ায় সমুদ্রের মাঝখানে আমারে ঘুরাইছেন, তার থেকে হক্কানি পীর, হক্কানি আল্লাহ ওয়ালার কোথায় পাবো? ও আমার মালিক আমারে মাহরুম করিয়েন না, নদীটা পার করে দেন। আল্লাহর নির্দেশে নদী পার হয়ে গেল। আল্লাহর নির্দেশে নদী পার হয়ে ওই পারে গেলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যে ঘরে আগুন জ্বলে ওই ঘরের কাছে যায় দেখে ওই ঘরে একটা চরিত্রহীনা মহিলা, বেশ্যা নারী, যিনি দেহ ব্যবসা করে এমন একটা মহিলা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ঘরের বাহির থেকে ডাক দিছে, মা গো, ও মা, সজাগ আছেন নি? ঘরে কে আছেন? ভিতর থেকে যখন আওয়াজ দিল, কে আপনি? মা গো মা, আমি একজন আগন্তুক, আমি নদীর ওই পার থেকে আসছি। ও মা, আমার একটু আগুন লাগবে, একটু আগুন দিবেন নি? এত রাতে আগুনের কি প্রয়োজন? মা গো একটু আগুন লাগবে, আমি একটু পানি গরম করবো, ওজুর পানি। সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দেখা, আল্লাহর ওলির নূরানি চেহারা দেখা মহিলার ভিতরে কুচিন্তা ঢুকছে। জোরে কর নাউযুবিল্লাহ। মহিলাকে আগুন দিতে পারি, শর্ত আছে। বলে কি? বলে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিচের দিকে তাকায় কয়, আমি আপনাকে মা বলে ডেকেছি, আপনি আমার মা। এমন চিন্তা করিয়েন না, এমন চিন্তা আমি করি না। আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আছি আমি, মা গো, ও মা, আমার একটু আগুন দেন। মহিলা কয়, কোনো মতেই দিব না। কয়, মা, অন্যায় কাজ, হারাম কাজ, আল্লাহ নারাজ হবে এমন কাজ ছাড়া যে কোনো কাজ করতে বলবেন আমি আপনাদের করে দিব। বলে করে দিবা? বলে তোমার চক্ষুগুলো অনেক সুন্দর। কি করতে হবে? তোমার এখান থেকে যদি আমার একটা চক্ষু খুইলা দিয়া যাও, আমি তোমার একটু আগুন দিব। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মহিলা মনে করছে চোখের কথা কইলে ভয় পাইবো, আর চোখ দিত না, তাহলে আমি যেরকম হেটাতে রাজি হয়ে যাবো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের আঙ্গুল নিজের চোখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। নিজের হাত দিয়া নিজের চক্ষুটা বাহির করে মহিলার হাতে দিয়া কয়, মা গো, এবার আমার একটু আগুন দেন গো মা, আমার একটু আগুন দেন। মহিলা তার রক্ত ঝরা দেখে মহিলা অজ্ঞান হয়ে গেছে।
শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের রক্ত পড়তেছে, এই অবস্থায় নিজের রক্তের দিকে তাকায় না, ওই মহিলার মাথায় পানি টানি দিয়া তারে সুস্থ কইরা কয়, আম্মা গো, ও মা, আগুন আপনার, এটা আপনার হক, আপনার কাছে না বলে আমি নিয়ে যাইতে পারি না গো মা, একটু আগুন দেন আমি নিয়ে যাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে ওই মহিলা চিন্তা করে, এটা কেমন মানুষ রে, এটা কেমন মানুষ, একটু আগুনের জন্য নিজের চক্ষু বিসর্জন দিয়া দিল। এ বেটা, তোর বাড়ি কই? কে শিখাইছে তোরে এমন আদব? কেমনে শিখলি এমন আদব? আমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তুই রাজি হইলি না, কিন্তু নিজের চোখ নিজে খুইলা মানে দিয়া দিলি একটু আগুনের জন্য। বলে, মা, এই আগুনটা এখন আমার চোখ না, আমার জীবনের থেকেও বেশি দামি, আমার জীবনের থেকেও বেশি দামি। মা, আমার 12 বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাইব, 12 বছরের পরিশ্রম আমার শেষ হয়ে যাবে। মা, আমার একটু পানি, একটু আগুন দেন, একটু আগুন দেন। মহিলাটা আগুন দিয়া দিলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগুন নিয়ে বাহিরে রওনা দিল। তুফান চলছে, হঠাৎ বাতাস, আগুন নিভা গেছে। দৌড়ে এসে কয়, আম্মা গো, আগুন তো নিভা গেছে, আর একটু আগুন দেন। কয়, আর একটু আগুন যদি নিতে হয় আপনার আর একটা চোখ আমারে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আর একটা চোখ খুইলা হাতে দিয়া কয়, মা, দেরি কইরেন না, আমারে আর একটু আগুন দেন, আমি বড় বিপদে আছি, তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার আগে আমার পৌঁছাইতে হবে। মহিলা আগুন দিয়া দিলে চোখ দুইটা হাতে নিয়া মহিলা চিন্তা করে, হায় হায়, এই কেমন মানুষ, 2 চোখ আমারে দিয়া দিছে, কেমনে যাইব, কেমনে যাইব, কেমনে যাইব। আমি একটু তার দিকে তাকায়া থাকি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগুন লয়া ঘর থেকে বাহির হইয়া ডাক দিছে, বাতাস, যত জোরে ইচ্ছা বইতে থাকো, যদি আমার উড়াইয়া নিয়ে যাইতে ইচ্ছা করে নিয়ে যা, কিন্তু খবরদার আগুন যেন না নিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, যদি আগুন নিবে রে ও বাতাস, আল্লাহর কাঠগড়ায় তোরে আমি দাঁড় করাবো, তোর বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় বিচার দিব, নবীজির কাঠগড়ায় বিচার দিব, আল্লাহ এবং তার রাসূলের দরবার থেকে তুই ছাড় পাবি না, খবরদার আগুন যেন না নিবে। বাতাস বল, আগুন নিবে না। আগুন নিয়ে রওনা দিলে ওই মহিলা পিছন থেকে তাকায়া, মহিলা ডাইকা কয়, কোন মায়ের সন্তান রে তুই? বাতাসের সাথে কথা কস, বাতাস তোর কথা শুনে তুই কোন মায়ের সন্তান? ও আল্লাহর বান্দারে, জীবনে অনেক অন্যায় করেছি, যাওয়ার আগে আমার একটু তওবা পড়ায়া মুসলমান বানায়া দিয়া যা। আমি তো তোমার চোখ ভালো করে দিতে পারবো না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মহিলার তওবা পড়ায়া, কালিমা পড়ায়া রওনা দিলেন। রাস্তায় আবার ওই মানুষের লাশের ভেলায় চলে নদী পার হয়ে আইসা পানি গরম করে পিসাবের দরবারে পানি দেয়। প্রতিদিন পানি দেয়, হুজুর পানি নেন, আজকে পানি দিচ্ছে, হুজুর পানি নেন। নিচের দিকে তাকায়, হুজুর পানি নেন। নিচের দিকে তাকায় পানি দিলে তার পীর আল্লাহর ওলি, তিনি জানেন এই ঘটনা কি ঘটছে, দেখেনি। কোরআন শরীফ, কোরআন শরীফ, হাফিজি কোরআন শরীফের 11 পারা 2য় পৃষ্ঠা শেষের আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। রব্বুল আলামিন কয়, হুজুর আপনি বলে দেন বিশ্ববাসী যাই করুক না কেন, ইয়ামালু ফাসায়ারাল্লাহ, মানুষ যত কিছুই করুক না কেন আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আপনি রাসূল দেখেন, ওয়াল মুমিনুন, যারা আমার খাস মুমিন, আমার প্রিয় বান্দা, তারাও দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনেরাও দেখে। ঘোষণা কার ঘোষণা? রব্বুল ইজ্জাতের ঘোষণা অনুযায়ী তার পীর ও মুর্শিদ
তিনি তার দিব্য দৃষ্টি, অন্তর্দৃষ্টি, কাশফ দিয়ে, কলবের চক্ষু দিয়ে তিনি দেখলেন এই পাগলায় তো এই কাম করছে। আরে খাজা গরিবে নওয়াজের উরুসের দিন তো আজকের দিনে মনে হয় খাজা গরিবে নওয়াজের দয়ায় মনে হয় ওলি আল্লাহর কথাটা বের হয়ে আসছে আমার জবানে। আমি এইভাবে ঘটনা ভিত্তিক আলোচনা করি না, চলে আসছে কথাগুলো বলে দেই। শুনেন বাবা ও মুসলমান, পৃথিবীতে যত পাপী আছে, পাপীর জীবন পরিবর্তনের জন্য, পাপীকে হেদায়েতে আনার জন্য আল্লাহর ওলির সোহবত ছাড়া কোনো উপায় নেই। চোর গাউসে পাকের দরবারে যায় আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। চোর চুরি করতে যায় ওলি আল্লাহ হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর ওলির পথ ছাড়বেন না, ওলি আল্লাহদের পথ ছাড়বেন না। দেশে যখন গজব লাগে তখন সব দলের হুজুর রাখে ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, ঠিক কিনা? আর যখন তুফান জায়গা শিরিক বেদাতের বাংলাদেশ, কয় কিনা শিরিক বিদাতের বাংলাদেশ, অর্থাৎ হেদের বক্তব্যের উপরে কথাটা বললাম, তখন বলে মাজারও গেলে বলে শিরক হয়, এটা বলে বেদাত। হ্যাঁ, মাজার বলে পূজারি, এ ফকিন্নির পোলা, পূজা কারে কয় তুই চিনস রে চোর, ঠিক কি না বলেন? তোর থেকে বড় কোন চোর পৃথিবীতে নাই। 20 রাকাত তারাবি থেকে 12 রাকাত তারাবি চুরি করে তুই 8 রাকাত বানাইছ, তুই বিশ্বের বিখ্যাত চোর। 3 রাকাত বিতিরের 2 রাকাত চুরি করে 1 রাকাত বানাইছ, তুই বিশ্বের বিখ্যাত চোর। চোরের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। হুশিয়ার জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক। কষ্ট পাইছেন? ওদের মতো সূর আছে। হ্যাঁ, তারাবির নামাজ সূর, সামনে রমজান আইতেছে, সূরারা দেখবেন উতলাই উঠবো। হ্যাঁ, উতলাই উঠবো। তারাবির নামাজ না 20 রাকাত না, 8 রাকাত, 8 রাকাত। জুমার নামাজের আগের 4 রাকাত কবলাল জুমা সুন্নাত, পরের 4 রাকাত বাদাল জুমা সুন্নাত। এই 8 রাকাত চুরি করছে সূরেরা। তারা কয় জুমার নামাজের বলে সুন্নত নামাজ নাই, নামাজের পরে মানুষ আল্লাহর কাছে মুনাজাত দিবে, কয় মুনাজাত নাই। ওরা মুনাজাত চোর, ওরা কি চোর? তার মানে হলো ওদের স্বভাব হলো চুরি, শুধু চোর, শুধু চোর, শুধু চোর, পাক্কা চোর, বিশ্ব চোর, বিশ্ব চোর, বিশ্ব চোর, ঠিক কিনা বলেন? বিশ্ব চোর যদি দেখিতে চান তাহলে ওয়াহাবিদেরকে আর আহলে হাদিসদেরকে দেখে যান, ঠিক কিনা বলেন? জীবন ভরা তাদের পূর্বপুরুষরা নাভির নিচে হাত পেতে নামাজ পড়েছে, সে এখন মাঝখানে হাফ লেডিস, এখন সে ফুল লেডিস হয়েছে। বুকের উপরে হাত বুলাইয়া হেটারে মসজিদে ঢুকে করে আমিন, ও মা হেটারে আমিনের ঠাড়া ইমাম সাহেব মাঝে মধ্যে নামাজের মধ্যে লাভ দিয়ে আমিন। কিসে তোর কিসে? তোর পিছনে কি পিচ্ছু কামড় দিছে নি? অত জোরে আমিন কা মসজিদের ভিতরে? আর কেউ আমিন কয় না, আমিন। ইমাম সাহেব জোরে আমিন কইছেন রে চোর, তুই যে দাঁড়াইছত নামাজে একটা দেই তুমি হাজার ইমাম, ইমামের একটাটা করবি, ইমামে জোরে আমিন কয় না, তুই জোরে আমিন কই না কেন? ফাজিল একটাটা হইছে নি? তার কি একটাটা হইছে? একটাটাই তো হইলো না, ফাজিল কোথাকার। হ্যাঁ, হেতে আবার কয় আল্লাহর ওলির দরবারে যাওয়া যাইত না, হেতে আবার ফতোয়া দেয় আল্লাহর ওলির দরবারে যাওয়া, আল্লাহর ওলির দরবারে উপস্থিত হওয়া, এটা বলে হিন্দুদের গীতার থেকে আইছে। ছাগলের ধরে ছাগলের ওরা যদি ছাগল হইতো তত ভালো হইতো, কুরবানির সময় জমা করে দিত, ঠিক কিনা বলেন? যদি গরু হইতো তাও ভালো হইতো, সারা বছর দুধ দোয়াইতাম, কুরবানির সময় জমা করে দিত। তুই ঔষধ কিতা, তুই ঔষধ কিতা, তুই ঔষধ চোর, নামাজ চোর, মুনাজাত চোর, জানাজার নামাজের পরের দোয়া চোর। আর আমরা সবাই জানি চোরের কোন শ্বশুর বাড়িও, এটা সমাজের বাইরে, ঠিক কিনা বলেন? হয়তো ভালো হবি নয়তো দূর হবি, বাংলার জমিনে ইসলামের দুশমনের কোন ঠাঁই নাই। এরা ইসলামের দুশমন। যারা ইবাদত করে হেগো বিরুদ্ধে ফতোয়া, যারা ইবাদত করে না ওগো কাছে যাস না করে।
ওদের কাছে যাও, আপনি নামাজ পড়েন, আপনারা ফতোয়া দিব, মোনাজাত নাই, ইন্নী ওয়াজহাতু, আরে এটা তো নামাজের ভিতরে পড়বে, নামাজের বাইরে নাই, নামাজের পরে মোনাজাত নাই, নামাজের ভিতরে আহা আপনি কোথায় হাত বাঁধেন? এই নাভির নিচে বাথরুমের ট্যাঙ্কির উপরে, এটা বলে বাথরুমের ট্যাঙ্কি। ফাদাম দামের কয় কি? আমার এত দামের আপেল, এত দামের কমলা, এত দামের বেদানা, এত দামের মুরগ, পোলাও, রোস্ট সব রাখছি এই জায়গা, ফাদাম দামা কই? এটা বলে বাথরুমের ট্যাঙ্কি। হ্যাঁ, সূরায় কয় কি রে? সূরায় কয় কি তা? এটা বলে বাথরুমের ট্যাঙ্কি। হ্যাঁ, এত দামি পায়েস, দুধের সন্দেশ, কত ভালো ভালো খাবার খাইলাম রে, বুট বাদাম, পান, সিগারেট, না সিগারেট তো যায় না এই পর্যন্ত, যা খাইলাম সব এক জায়গায়। এটা হইলো আমার এই পৃথিবীর সবথেকে বড় বিখ্যাত আমার নিজস্ব গোডাউন, ঠিক কিনা বলেন? নিজস্ব গোডাউন বলা, আমি এটা জমা রাখি, সবচেয়ে দামি দামি জিনিস, বাজারের বোয়াল মাছের মাথা এটার ভিতরে, গরুর মগজ এটার ভিতরে, গরুর রানের গোশ এটার ভিতরে, পোলাও, কোরমা, বিরিয়ানি এটার ভিতরে রে। তুই কস এটার বাথরুমের ট্যাঙ্কি, সুরার করে সুরা বাথরুমের ট্যাঙ্কিও ছিল না। চিন্তা করছে সে কোন দরজা সুর হইছে, সে বাথরুমের ট্যাঙ্কিটা পর্যন্ত চিনে না। আমি চিন্তা করি সে ওয়াশরুম করে কোথায়? বাথরুমের ট্যাঙ্কি আর ফ্যাট কি এগুলো? এগুলো ফ্যাটের ভিতরে ভালো ভালো খাবার থাকলেও যদি তোমার কাছে এটা বাথরুমের ট্যাঙ্কি হয়, তাইলে আমি তোমারে কমো, তুমিও ভাত তরকারি লয়ে বাথরুমে গিয়ে খাইয়া দেখতে। এটা বাথরুমের ট্যাঙ্কি হবে কেন? মানুষের শরীরের ভিতরে প্রস্রাব পায়খানা ভিতরে যতক্ষণ ততক্ষণ পবিত্র। এ মাসালা জানেন? প্রস্রাব পায়খানা বীর্য রক্ত এগুলো শরীরের ভিতরে যতক্ষণ ততক্ষণ এগুলো পবিত্র। এটা বের হইলে দুনিয়ার আলো বাতাস লাগলে অপবিত্র। খেয়াল রাখবেন, মা এবং বাবা দুইজনের শারীরিক সম্পর্কের মাধ্যমে সন্তান আগমন করে, সন্তান গর্ভধারণ করে। এই মায়ের গর্ভে বাবার থেকে কিংবা মায়ের নিজের থেকে নিজের গর্ভে যেই নুতফাটা যায়, যেটার দ্বারা আল্লাহ সন্তান সৃষ্টি করে, এই নুতফাটা কি পবিত্র না অপবিত্র? 100% পবিত্র। কেন জানেন? আপনার শরীর থেকে যেই নুতফাটা বের হয়ে গেল, এটা যদি দুনিয়ার আলো বাতাস লাগে তাইলে এটা অপবিত্র। আর আপনার শরীর থেকে আপনার বিবির শরীরে, অর্থাৎ মায়ের শরীর থেকে বাবার শরীরের ভিতরে, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে গিয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখে নাই, এটা বাবার শরীরে থাকতে যতটা পবিত্র, মায়ের গর্ভে যাওয়ার পরেও ততটা পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। তবে গোসল ফরজ হয় কেন? কেননা যতটুকু পরিমাণে নুতফা একবার সম্পর্কের ফলে বের হয়ে যায় একজন সন্তান সৃষ্টির জন্য, এই সবটুকু কিন্তু প্রয়োজন হয় না। এক ফোঁটা, সেখান থেকেও হাজার 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 প্রাণ থাকে, লক্ষ লক্ষ প্রাণ থাকে, কোটি কোটি প্রাণ থাকে, সেখান থেকে একটা প্রাণ থেকে একটা সন্তান জন্ম নেয়। তাহলে অতিরিক্ত যেটা থাকে সেটা তো দুনিয়ার আলো বাতাস দেখে, শরীরের সঙ্গে লাগে, যার কারণে ইসলাম গোসল ফরজ করেছে। মায়ের গর্ভে আমরা যতগুলি মানুষ পৃথিবীতে এসেছি আল্লাহর রহমতে, নবীর উসিলায়, মা বাবার মাধ্যমে, আমরা কেউ নাপাক পানি দিয়ে সৃষ্টি নই। যেটুকু দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে এইটুকু পবিত্র পবিত্র পবিত্র। কথা বলেন ঠিক কিনা? অনেকে কয় আমগর আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইছে। দুরুবিচামারা, যদি নাপাক পানি দিয়েই বানায় তাহলে এটা ভাগ করবো কি দিয়া? মনে করেন না রুটি চিনে? কথা কয় না? আল্লাহু আকবার। রুটি চিনে? কি দিয়ে বানায়? আটা বা ময়দা। মনে করেন এটা ময়দার রুটি, আপনার হাতে কেউ ধরায় দিয়া কইলো যে ময়দাটি আলাদা করো, রুটিটা আলাদা করো, এটা কি দিয়ে বানাইছে? কথা কয় না? কি দিয়ে বানাইছে? ময়দা। এখন আপনার হাতে দিয়ে যদি কয় ঠিক আছে ময়দাটা আলাদা করো, রুটিটা আলাদা করো, সম্ভব? সম্ভব? আরে ময়দা আলাদা করলে আবার রুটি থাকবো না, রুটি তো বানাইছে ময়দা দিয়া, তাহলে রুটির থেকে ময়দা আলাদা করা যাবে? আরে মানুষ যদি নাপাক দিয়ে আল্লাহ বানায় তাহলে এটা তো পবিত্র করা যাইতো না, কারণ বানাইছে নাপাক দিয়া।
ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ পবিত্র হয় কি হয় না? হয় কি হয় না? মানুষ পবিত্র হয় কেন জানেন? কারণ মানুষের আল্লাহ নাফাক পানি দিয়া বানায় নাই, যেটুকু দিয়া মানুষ বানাইছে, আমাদেরকে বানাইছেন ওইটুকু পবিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝছেন বুঝছেন বুঝছেন? ওই সূরা এটাও বুঝো, ওরা এটাও বুঝে না। ওগরে লইয়া কই যাইতাম, কি যে বিপদে আছি। ওরা জিন্দা মানুষের দুশমন, মরা মানুষের দুশমন। মরা মানুষের লেগে দোয়া করতে দেয় না। কত বড় জালিম, কত বড় জালিম! মরা মানুষ মারা গেছে, এবার লেগে দোয়া করতে দেয় না। জানাজার নামাজ বেলা দোয়া ফকিন্নির ফুতরি জিগাইয়েন বলে বেটা, জানাজার নামাজ তো শুরু হইছে আল্লাহু আকবার দিয়া, দোয়া কি আল্লাহু আকবার দিয়ে শুরু হইছে? তো নামাজ আর দোয়া কইছে কেমনে? নামাজ আর দোয়া কইছে কেমনে? দোয়া যে কোনো দিকে ফিরে করা যায়, জানাজার নামাজ কি যে কোনো দিকে ফিরে পড়ন যাইব? পূব দিকে ফিরে দোয়া করলে হইব নি? দোয়া করলে পূর্ব দিকে ফিরে দোয়া করলে হইব নি? কিন্তু পূব দিকে ফিরে জানাজার নামাজের নিয়ত বানলে আল্লাহু আকবার। গ্রামের মানুষকে বেটা কইতে আছে রে, এই কইতে আছে এটা কি ইমাম, এটা পিছে কা, এই ইমাম আগে যা, হেদিকে কা। তার মানে কিবলামুখী না হলে জানাজার নামাজ হয়, কিন্তু দোয়া তো যে কোনো দিকে করা যায়। জানাজার নামাজের মধ্যে অতিরিক্ত 4টা তাকবীর আছে নি? আল্লাহু আকবার আছে না? অতিরিক্ত 4টা তাকবীর। দোয়ার ভিত্তিতে একটা তাকবীরও আছে। তো দোয়ার নামাজে কইলো কেন? হ্যাঁ, ওইটা বড় দোয়া। আস্তাগফার, ঠিক কি না বলেন? কবের হুজুর এটা কেন বললেন? কারণ আছে। জানাজার নামাজও লাস্টে যে দোয়াটা পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যে বেটার লাগা জানাজা, হে বেটার লাগা এক শব্দ দোয়া এটার ভিতরে নাই। যেই বেটার জানাজাত উপস্থিত হইলেন, ওই লোকের জানাজার ওই লোকের জন্য এক শব্দ দোয়া এটার ভিতরে নাই। আমি আপনাদেরকে অনুবাদটা বলে দেই, শুনে। আল্লাহুম্মা, হে আল্লাহ, মাগফিরলি হাইয়িনা, আমরা যারা জিন্দা আছি আমাদেরকে মাফ করে দেন, ওয়া মাইয়িতিনা, আমাদের পূর্ববর্তী যারা মরে গেছে মাফ করে দেন, ওয়া শাহিদিনা, আমাদের সাথে এখন যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন, ওয়া গায়িবিনা, যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকে মাফ করে দেন, ওয়া সাগীরিনা, ছোট যারা আছে তাদেরকেও মাফ করে দেন, ওয়া কাবীরিনা, বড় যারা আছে তাদেরকেও মাফ করে দেন, ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, ওয়া সাগীরিনা কাবীরিনা, ওয়া যাকারিনা, ওয়া যাকারিনা, আল্লাহ যাদের কথা আমাদের মনে আছে তাদেরকেও মাফ করে দেন, ওয়া উনসানা, যাগো কথা আমাগো এখন স্মরণ নাই আল্লাহ তাগরও মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, ও আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইসলামের উপর আমাদেরকে বাঁচায়া রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ আমাদের যখন মৃত্যু আসবে ঈমানের সহিত মৃত্যু দিয়েন। আর আছে না দোয়ার আছে? এই যে এতক্ষণ অনুবাদ কইলাম এটার ভিতরে এই যে বেটা জানাজাত খারাইছেন, এই বেটার লাগা এক লাইন দোয়া আছে, এক শব্দ আছে। তো যে বেটার লাগা জানাজাত খারাইছেন হে বেটার লাগা দোয়া করবেন না? নবীজি এই জন্য বলছেন ফাখলিস লাহুদ দুআ, জানাজার পরে তাদের জন্য দোয়া করো, খালেস ভাবে দোয়া করো। তবু যদি আপনি কোন জানাজার নামাজ ওই দোয়া, তো দোয়ার লগে নামাজের লগে মিল নাই। তো জানাজার নামাজের জানাজার নামাজ কইছে আল্লাহ, এটারে নামাজ কইছে আল্লাহর রাসূল। আপনি যে নামাজের দোয়া কইছেন এটাও তো আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা। আল্লাহ এবং তার রাসূল যেটারে কইছে নামাজ, আমি যদি এটারে দোয়া কই তাহলে এটা কি ঈমানদারি হইল না কুফরি হইল? চিন্তা করছেন হেতে কই গিয়া খারাইছে? হায় হায়, লম্বা আলোচনা হয়ে গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে গরম করে দিয়েছে, ফিসাবে ওযু কইরা এবার ফিসাবে তার জন্য দোয়া করছেন, তারে বায়াত করছেন। বায়াত নিয়ে সেখান থেকে উনি চলে আসার সময় রাস্তায় ওই যে ডাকাত হয়ে গেছে, কয় বছর আগে? কয় বছর? এই 12 বছরে ডাকাইতে ওই গাছের নিচে রয়েছে। নামাজের সময় নামাজ পড়ে সারাক্ষণ জিকির আজকার করে, যদি ঘুমাইয়ে গাছের লগে হেলান দিয়ে ঘুমাইয়ে যায়, সজাগ হওয়া মাত্র আবার জিকির আজকার নবীর দুরূদ ও সালামে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে দুনিয়াদারি ব্যাগ দিছে ছাইরা, সব ছেড়ে দিছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এখানে আসছে, আয়েশা তারে দেখা ডাক দিয়া কয়, নিজাম। দাঁড়ায় সালাম দিছেন, হুজুর আপনি আসছেন, আমি আপনার অপেক্ষায় আছি। হুজুর বলেন না আল্লাহ আমার গুনাহ মাফ করছেন? সুবহানাল্লাহ।
তুমি যে গাছের গোড়ায় বসে আছো গাছের দিকে তাকাও। হুজুর আমি তাকাবো না। কেন? হুজুর আমি তাকাবো না। এই 12 বছরে একবারও আমি এই গাছের দিকে তাকাই নাই। আমার মন থেকে আমি নিজে স্যাটিসফাইড এখনো হই নাই যে আল্লাহ আমার গুনাহ মাফ করছে। আমি গাছের দিকে তাকাই নাই। বারবার যদি গাছের দিকে তাকাই, আল্লাহ যদি কুদরতের ইচ্ছায় আমার উপর মনে করেন যে আমি গুনাহ মাফের আশায় পাগল হয়ে গেছি, আমার ধৈর্য নাই, এই জন্য আমি গাছের দিকে তাকাই না। হুজুর যদি গাছের মধ্যে মরা গাছে সবুজ শাখা লতা পাতা যদি বের না হয়, হুজুর তাইলে তো আমি নিরাশ হয়ে যাব। আর আপনি তো আমার পাশে নাই, আমি নিরাশ হয়ে গেলে আমি কার কাছে যাব? আমি তো দিশাহারা হয়ে যাব। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কয়, তুমি উপরে তাকাও না, তাকায় দেখে ওই গাছটা ফুলে ফলে পাতায় ভরে গেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পায়ে ওই লোক ডাকাইতে পইড়া জড়ায় ধরে কয়, হুজুর আপনার দয়ায় আল্লাহ আমারে হেদায়েতের পথ দিবেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কয় যে তুমি ক্ষমা পাইছো কেমনে, এটা একটু বলো। কয় হুজুর এটা আর একটা জটিল কথা, করুণ কথা, ওই কারণে আমি উপরের দিকে চাই না। কোন কারণ? বলে হুজুর এই এলাকায় অনেক সুন্দরী পরহেজগার একটা মেয়ে ছিল এবং এলাকাতে একটা গুন্ডা ছিল। ওই গুন্ডা এই মেয়েটারে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিলে তার বাবা রাজি হয় না। না রাজি হওয়াতে গুন্ডা জোর করে ওই তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দিল। ওই মেয়েটা পর্দানিশীন ছিলেন, অত্যন্ত সুন্দরী ছিলেন। নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বললেন, আল্লাহ যদি আমার পিতা আমার পরিবারের লোকজনের উসিলায় আমার ইজ্জত রক্ষা হওয়ার কোন রাস্তা না থাকে, আল্লাহ আপনি আমার ইজ্জতের সঙ্গে উঠাইয়া নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হুজুর তার মৃত্যু হয়ে গেল। ওই মহিলাটা মারা যাওয়ার পরেও ওই গুন্ডায় তার প্রতি তার যে লালসা সে সেটা মিটানোর জন্য সবাই কবর দিয়ে আসার পরে এই মহিলার কবর খুঁড়ে মেয়েটাকে কবর থেকে বের করেছে ধর্ষণ করার জন্য। নাউজুবিল্লাহ। হুজুর সে যখন এই কাম করতেছে, হুজুর আমার তো খবর আছে, আমার এহেন ওই মাটি দিছিল, ওই যে কবরটা দেখা যায়, এখানে আইসা সে খুঁড়তেছে। আমি তারে জিগাইলাম, এই কাড়া রে, ডাকাইত না, ডাকাইতের বাসা, এই কাড়া রে, হে তো তো গুন্ডা, তুই কাড়া রে, এই তুই জঙ্গলে কি করস? আমি জঙ্গলে কি করি এটা তো পরে, তুই কাড়া? আমি এলাকার সবচেয়ে বড় গুন্ডা, আমারে সবাই চিনে। তুই চিনস না? কয় আমি গুন্ডা ফুন্ডা চিনি না, আমি শুধু মানুষের মাথা কাটি, আমি শুধু মানুষের সাফা মারানোর জায়গা পাও না। এই গ্রামে আমি ছাড়া গুন্ডার কেডা আছে? আচ্ছা তুই বড় গুন্ডা, কবর করতে করতেছ কেন? কয় আমার কাম আমি করি, তোর কাম তুই করবি। হুজুর আমি ছায়া রইলাম। সে কবর খুললো, লাশটা বের করলো। তার চোখের চাহনি দেখে আমি বুঝলাম তার মনে কুনিয়ত। হুজুর আমি তারে বললাম যে কবর থেকে লাশ কেন বের করলি? বলে আমার কাজ আমি করি, তোর কাজ তুই করবি। হুজুর যে কোদাল দিয়ে হাতে কবর গর্ত করছিল, হে কোদাল দিয়া ফিরটা, হে কোদাল দিয়া ফিরটাই তার ফুরান ডাইছি একদম মাইরে এই যে জায়গার মধ্যে গর্ত করে মাটি দিয়ে থুয়ে দিছি। মাটি দিয়ে থুইয়া ওই মহিলাকে আবার কবরে রেখে সুন্দর করে তার কবরের মাটি চুটি দিয়া হুজুর আমি আবার এই জায়গাটায় বয়ে রইছি। আমি খুনের অপরাধে গাছের গোড়ায় বইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আবার যে খুন করলাম এই ডরে উপরের দিকে চাই না।